সবাই আসো, ক্লাসটা স্টার্ট করব আমরা। দ্রুত একটু জয়েন হতে হবে। আজকে হচ্ছে লেকচার নাম্বার 13, ঠিক আছে? ওকে, প্রচুর আসলে নিউ স্টুডেন্ট অ্যাড হয়েছিল ক্লাস কয়েকদিন। সো তাদেরকে আমি হচ্ছে গতকাল আমি হচ্ছে তাদের জন্য একটা ফুল একটা লিঙ্ক, অর্থাৎ যতগুলো ক্লাস হয়েছিল প্রায় টোটাল 12টা ক্লাস আমরা শেষ করেছিলাম। এবং আজকে হচ্ছে লেকচার 13। সো নতুনদেরকে বলবো তোমরা একটু ক্লাসগুলো একটু দ্রুত দেখে ফেলো। আশা করি একটা ক্লাস আমার মনে হয় না তোমরা বোর ফিল করবা। দ্রুত দেখে এবং তোমরা আমাদের সাথে জয়েন করার চেষ্টা করো, ঠিক আছে? আমাদের সাথে জয়েন করার চেষ্টা করো। সো আমরা এখনও আচ্ছা বুঝলাম যে তোমাদের মধ্যে এই অ্যাটেন্ডেন্স কমে গেছে। সো অ্যাটেন্ডেন্স কমার একটা কারণ হচ্ছে যে তোমরা দেখতেছো যে ক্লাসগুলা ডিলিট হচ্ছে না। আসলে একটা কথা বলে রাখি যে ক্লাসগুলো ডিলিট হচ্ছে না, মূল কারণটা হচ্ছে নতুনদের জন্য। নতুনরা যারা জয়েন হচ্ছে গ্রুপে তাদেরকে দেখানোর জন্য, অর্থাৎ তারা যাতে পড়তে পারে, তারা যাতে তোমাদের সাথে জয়েন করতে পারে, সো তাদের জন্য এই ক্লাসগুলো রেখে দেওয়া হয়েছিল। সো তার মানে এই না যে নেক্সট ক্লাসগুলো রেখে দেওয়া হবে। সো সামনে অনেক বড় একটা সারপ্রাইজ, অত শকও খাইতে পারো, ঠিক আছে? এনিথিং ক্যান হ্যাপেন, ঠিক আছে? সো যারা যারা অংশগ্রহণ করতেছো না ক্লাসে, তাদের কিন্তু সামনে অনেক বড় পানিশমেন্ট দিব আমি, ওকে? আচ্ছা, এভাবে মেনশন দিতে থাকো তাহলে আমরা আর হচ্ছে আরেকটা কথা, যে গত ক্লাসে যাদের প্রবলেম ছিল তারা হচ্ছে কমেন্টে সেগুলো হচ্ছে আমাকে বলার চেষ্টা করো। কারণ তোমরা আমাকে মেসেজে নক দিলে, ইনবক্স করলে হয়তো আমি সবার মেসেজে রিপ্লাই দেওয়া পসিবল থাকে না, ঠিক আছে? সো তোমরা প্রত্যেকটা ক্লাসের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো তোমরা লাইভ কমেন্টে সরাসরি, অর্থাৎ লাইভ ক্লাসে সরাসরি কমেন্ট করবা এবং সেগুলো আমি দেখে তোমাদেরকে সেটা আনসার দিব, ঠিক আছে? এই কাজটা তোমরা একটু কষ্ট করে করবা, কারণ দেখা যাচ্ছে তোমরা যদি মেসেজে নক দাও তাহলে অনেক সময় আমি সবার আনসার দিতে পারি না, সবাইকে হয়তো রিপ্লাইটা দেওয়া যায় না, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এই যে গত ক্লাসে যাদের একটু প্রবলেম ছিল, আমার জানার মধ্যে তাদের প্রবলেম ছিল কোন জায়গায়? হ্যাঁ, একটা প্রবলেম তারা বলছিল যে ভাইয়া আপনি গ্রিডনাট বিকারক লিখছিলেন CH3MgBr, আবার আপনি গত ক্লাসে আপনি লিখেছিলেন CH3Cl। ভাইয়া একটাতে আপনি বলেছিলেন একটা অংশ পুরোটা প্লাস হবে, আপনি বলেছিলেন এটা পুরোটা প্লাস, এটা মাইনাস, আবার এই জায়গায় আপনি বলছিলেন এটা মাইনাস, এটা প্লাস। এরকম কেন হচ্ছে ভাইয়া? আসলে এগুলো খুবই সিম্পল একটা কথা। এখানে অ্যালকাইল মূলক
মানে অ্যালকাইল মূলক পজিটিভ চার্জ হবে নাকি নেগেটিভ চার্জ হবে, অর্থাৎ সে আংশিক ধনাত্মক হবে নাকি আংশিক ঋণাত্মক হবে, জিনিসটা ডিপেন্ড করে তার পাশে কি সংযুক্ত আছে। তার পাশে যদি সাপোজ ধরো শুধুমাত্র হ্যালোজেন সংযুক্ত থাকলে, তার পাশে যদি শুধুমাত্র হ্যালোজেন সংযুক্ত থাকলে তাহলে স্বাভাবিক এটা প্লাস হবে। কেন ভাইয়া? কারণ এই যে মিথাইল মূলকের মধ্যে কি আছে বলতো, কার্বন আছে এবং একটা হাইড্রোজেন, তিনটা আছে। তাহলে দেখো জিনিসটা কিভাবে, আমি বেসিক আসলে আমি ফার্স্টের দিন তোমাদেরকে ওভাবে ভেঙে পড়াই না, কারণ জিনিসগুলো আসলে কিন্তু আসবে। যেমন ধরো এখন যেটা তৈরি হবে সেটা তোমরা হয়তো বলবা যে ভাই এটা কি, সেজন্য আমি তোমরা হাঁ করে তাকায় থাকো। সেজন্য আমি কি করি যে না, আমি এমন একটা টপিক পড়াবো তোমাদেরকে যেটা একদম A to Z পড়ানো যায় কিনা। সাপোজ ধরো আমি তোমাকে একটা টপিকের ইন্ট্রোডাকশন দিলাম, তো দেখা যাচ্ছে কি ওই টপিকটা যখন পুরোপুরি শেষ করতে পারবো না তখন তোমরাও মজা পাবে না, আমিও মজা পাবো না। সো যার কারণে আমি কিছু টপিক ফার্স্টে স্কিপ করি, কারণ ওগুলোর টপিক কিন্তু সামনে আসবে। যেমন ধরো এখানের মধ্যে যে বেসিকটা লুকানো আছে সেই বেসিকটা আমি তোমাদেরকে বলি নাই। বেসিকটা কি ভাইয়া? এই কার্বন এবং ক্লোরিন তারা সমযোজী বন্ধনে আবদ্ধ, তাদের মধ্যে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। এখন এই কার্বন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অবশ্যই ক্লোরিনের বেশি। এখন এই ক্লোরিন কি করবে, এই ইলেকট্রনগুলো অর্থাৎ কার্বন এবং ক্লোরিনের সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনগুলো সে নিজের দিকে টানবে, নিজের দিকে টানে, অর্থাৎ এই ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে ক্লোরিন হয়ে যাবে মাইনাস আর এই কার্বন হয়ে যাবে প্লাস। কার্বনের উপরে যে প্লাসটা আছে এটা আসলে উপরে, আচ্ছা উপরে বলো বা নিচে বলো সমস্যা নেই, এই কার্বনের উপরে যে প্লাসটা আছে এই প্লাসটাকে অর্থাৎ এই কার্বনটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। এখন এই কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়ন নিয়ে টোটাল হচ্ছে 1 ঘন্টার একটা লেকচার আছে। সো আমি চিন্তা করলাম যে না, আমি ফার্স্টে তোমাকে এইভাবে পড়াবো না, বাট অনেক এইচএসসি ক্যান্ডিডেট যারা আছে তারা বললো যে ভাইয়া এখানে তো কার্বোক্যাটায়ন হওয়ার কথা, আপনি যে মিথাইল অ্যালকাইল এইচ এর সাথে আপনি বুঝাই দিচ্ছেন, বুঝি নাই ভাইয়া। তো আমি জাস্ট তোমাদেরকে বললাম যে দেখো এখানে আসলে তোমরা ইন্টার ক্যান্ডিডেটটা তোমরা আগে থেকে জানো, বাট যারা নিউ বিগিনার যারা আছে তাদেরকে আমি হচ্ছে সিকুয়েন্সলি সবকিছু স্মার্টলি পড়াতে যাচ্ছে, অর্থাৎ সবকিছু ধাপে ধাপে আসবে। এখন অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে আগে থেকে সে পড়ে আসছে, সে কি করে যে না ভাইয়া এটা তো এরকম না, তো তার জন্য এভাবে বলতে হচ্ছে, সো কিছু করার নাই। এখন দেখো এই জায়গায় সেটা, তাহলে এটা প্লাস এটা মাইনাস। প্লাস কেন? কেমিস্ট্রিতে যার থেকে চলে যায় সে হচ্ছে প্লাস, আর যার থেকে বেশি থাকে সে হচ্ছে মাইনাস। ক্লোরিন থেকে বেশি আছে সে মাইনাস হবে। আচ্ছা CH3 Mgb আর দেখা যাচ্ছে এই জায়গায় CH3 কেন মাইনাস? কারণটা হচ্ছে ভাইয়া ম্যাগনেসিয়াম, কারণ এই ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে +2 আর এই ব্রোমিনের চার্জ হচ্ছে কত? -1, এবং দুইটা যদি আমি যোগ করি তাহলে পুরোটা চার্জ হচ্ছে প্লাস। একটা যদি প্লাস হয় আর একটা হবে মাইনাস, ঠিক আছে? আচ্ছা সাউন্ড ডাউন সব ঠিক আছে কিনা দেখো তো সবাই, একটু আমাকে সাউন্ডের কথা বলবা, কারণ আজকে যখন ক্লাস নিয়েছিলাম বিভিন্ন ব্যাচের, সো সাউন্ড একটু সমস্যা ছিল। আমি যা দেখলাম আশা করি কারো সাউন্ডে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা এই জায়গাগুলা, সো এদের হচ্ছে এগুলো তো সমস্যা ছিল, তার মানে বুঝতে পারতেছো জিনিসটা হচ্ছে কি, খুবই সিম্পল। ম্যাগনেসিয়াম ছিল পুরোটা প্লাস হয়েছে, আর এখানে মাইনাস, তার মানে উভয়ধর্মী, অনেক সময় প্লাস অনেক সময় মাইনাস, জিনিসটা ডিপেন্ড করে সেই কার সাথে সংযুক্ত আছে। ওকে আচ্ছা এখন তাহলে পুরো জিনিসটা মুছে দিই। এরপরে আর কার কনফিউশন আছে? উডস বিক্রিয়াতে কনফিউশন ছিল কারো মেবি। কনফিউশন আমি আসলে দূর করতে চাই হচ্ছে এভাবে, কারণ আসলে সম্ভব না মেসেজে এভাবে তোমাদেরকে রিপ্লাই দেওয়া সম্ভব না। অনেককে আমাকে বলছিল ভাইয়া উডস বিক্রিয়াতে কি বিজোট কার্বন পাওয়া যায় কিনা, আপনি সবসময় জোরগুলো দেখাইছেন বিজোট কি পাওয়া যায়। আসলে দেখো বিজোট কার্বন কিন্তু পাওয়া কষ্টকর, তবে তুমি যদি একটা জোর সংখ্যক, কি বললাম, তুমি যদি একটা জোর সংখ্যক এবং আরেকটা বিজোড় সংখ্যক দাও, কি বললাম ভাইয়া, একটা জোড় সংখ্যক এবং একটা বিজোড় সংখ্যক দিলে এবং এটার সাথে যদি সোডিয়াম দাও, আচ্ছা লাল কালি মনে হয় দেখা যায় না, মনে হয় যতটুকু জানি লাল কালি মনে হয়, লাল কালি দেখা যায় না, ঠিক আছে? তোমাদের লাল কালি দেখা যাচ্ছে? দেখো সোডিয়াম এবং এখানে কি দেওয়া যায়, ড্রাই ইথার। যারা আক্স করেছিল ভাইয়া উডস বিক্রিয়ায় কি বিজোট কার্বন পাওয়া যায় কিনা, উডস বিক্রিয়ায় বিজোট কার্বন পাওয়া কষ্টকর বাট নট ইম্পসিবল, ঠিক আছে? এখন দেখো উডস বিক্রিয়া যদি তুমি বেজোট কার্বন পেতে গেলে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এখানে মিশ্রণের অ্যালকেন তৈরি হয়, মানে তুমি ডিরেক্টলি পাবা না। আমার কথা বুঝো নাই স্যার? বুঝি নাই, ডিরেক্টলি পাবা না। ডিরেক্টলি বলতে সাপোজ ধরো এখানে কয়টা কার্বন আছে? দুইটা থাকলে সেটা 4টা হয়ে যাবে, দুটো থাকলে সেটা কি হয়ে যাবে? আচ্ছা আমাকে অনেকজন আবার জিজ্ঞেস করেছিল ভাইয়া এটা কি সমতাকরণ করার প্রয়োজন নাই, বইয়ে তো 2 মোল দেওয়া আছে। অনেকজনে জিজ্ঞেস করেছিল আরে ভাইয়া সমতাকরণ করার প্রয়োজন নাই, তুমি যদি জাস্ট 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড দিলে এখানে 4 কার্বন দিলে কোনো টিচারের রাইট নাই সেটাকে রং বলা, কোনো টিচারের রাইট নাই। আমি বলতেছি যদি কোনো টিচার যদি ভুল বলে জাস্ট আমার সাথে পরিচয় করাই দিও,
আমি বারবার বলতেছি এটা ভুল হবে না, সমতাকরণ করার প্রয়োজন নাই, আমি যেভাবে ইজিয়েস্ট ভাবে করাচ্ছি সেভাবে করো। তুমি চাইলে আচ্ছা ঠিক আছে তুমি সমতাকরণ করো, তুমি এটাকে 2 মল দাও, ডাজেন্ট ম্যাটার ভাইয়া, বাট জিনিসটা জারণ বিজারণ সমতাকরণ না ভাইয়া, যে আমি যে সমতাকরণ করাতে হবে উভয় পক্ষে, জৈব রসায়ন এগুলো করার প্রয়োজন নেই, বাট তুমি যদি করতে চাও করে ফেলো, সমস্যা না, আমি তোমাকে সেটা মানা করবো না। এখানে কার্বন কয়টা? 2টা, এই 2টা থাকলে এখানে সেটা 4টা হয়ে যাবে, এটা আমরা জানি, এটা আমিও জানি তুমিও জানি। বাট তোমার প্রশ্ন হচ্ছে স্যার বেজোড় কখন আসবে? বেজোড় আসবে, তবে তার আগে জোড়গুলো নিয়ে আসবে। কিভাবে দেখো, 2টা ছিল 4টা হয়ে গেছে ভাইয়া, এরপরে একটা ছিল 2টা হয়ে যাবে, এতটুকু বুঝছো? একটা ছিল 2টা হয়ে যাবে, এই দেখো CH3 এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে 4টা হয়ে গেছে 2টা হয়ে গেছে, এবং 4 এবং 3 এর মাঝখানে কি, সরি 4টা হয়েছে 2টা হয়েছে, 4 এবং 2 এর মাঝখানে কি 3, এরপরে 3 আসবে, 3 মানে হচ্ছে প্রপেন। অর্থাৎ জিনিসটা আসলে আমি তোমাকে যদি বলি আর লাস্টে যদি তুমি NaCl টা লিখে দিবা, অর্থাৎ জিনিসটা হচ্ছে মিশ্রণ থেকে বের করতে হয়, মানে এভাবে ডিরেক্টলি পাওয়া যায় না। যারা যারা বলেছিল ভাইয়া বের করা যাবে কিনা, তাদের উত্তরটা দিচ্ছি আমি এরকম যে তুমি বের করতে পারবা, তবে বের করার পরে দেখা যাচ্ছে অনেকগুলো অ্যালকেন বের হচ্ছে এবং ওই মিশ্রণের অ্যালকেন থেকে তোমাকে এটা আলাদাভাবে পৃথক করতে হবে। অর্থাৎ তুমি বেজোড় পেতে গেলে তোমাকে জোড় তৈরি হবে, জোড়ের পরে বিজোড়গুলো আসবে, জিনিস হচ্ছে এরকম। অর্থাৎ দেখো এখানে 2 ছিল, এখানে 1 ছিল, 1 হওয়ার কারণে 2 হয়েছে, 2 হওয়ার কারণে 4 হয়েছে, এবং 4 এবং 2 এর যে মাঝখান যে সংখ্যাটা আছে সেটাই বিজোড়, সেটাই আসবে। এটা ছিল হচ্ছে কথা। ওকে, তাহলে এখন তাহলে এগুলো চলে গেছে না? আচ্ছা, এরপর এখন আসি তাহলে, আর কারো কারো প্রবলেম আছে? যদি এমন হতো যে কমেন্ট এবং হচ্ছে ক্লাস একসাথে নিতে পারলে আরো জোশ হতো, ঠিক আছে? কমেন্টে বললাম নো প্রবলেম, করতে থাকো স্যার, ঠিক আছে? আমি গত ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা? ওকে, ওকে ভাইয়া টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়া প্রদর্শন করে না কেন? টারশিয়ারি ভাইয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আসলে কষ্টকর। এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সামনে কিছু পড়া আসবে, এগুলোকে জারণ করতে কষ্ট হয়, এগুলো সামনে পড়া, এগুলো তুমি এখন তোমাকে আমি হচ্ছে এগুলো এখন পড়াতে পারবো না। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা পড়া একটু সামনে ভাইয়া, জিনিসটা সিকোয়েন্সলি আসতে দাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে আমরা শুরু করি, খাতা কলম সবাই নাও। প্রথমে আমাদের যেটা বাকি ছিল সেটা হচ্ছে কোব বিক্রিয়া, না? কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া আমাদের 6টা হয়ে গেছিল। আচ্ছা, কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় আমরা কি বের করছিলাম? আমরা কি বের করব? আমরা অ্যালকেন তৈরি করব। আর লাস্টে ছিল মনে হয় উলফ কিশনারের বিজারণটা, আর এটা হচ্ছে কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। এই জিনিসটা আসলে বের করতে হয় যে উপাদানটা আমাদের দরকার, উপাদানটা আমরা সবাই জানি, কি বলতো? CH3 COO, অর্থাৎ জিনিসটা আসলে ডিকার্বক্সিলেশনের মতো, মানে ডিকার্বক্সিলেশনে যেরকম কার্বন ডাইঅক্সাইডটা আমি অপসারণ করতাম, এই কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় সেম ভাবে আমি হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইডটা অপসারণ করব। 2 নাম্বার আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পানি। বিক্রিয়াটা হচ্ছে এক লাইনে হয়ে যাবে, কিভাবে দেখো? এটা হচ্ছে উপাদান, কি কি লাগবে খুবই সিম্পল, দেখো CH3 COO। এখন তোমাকে আমি বোঝানোর জন্য আমি একটা কাজ করব, আমি এখানে 2 মোল নিব। আমি এখানে কয় মোল নিব? 2 মোল নিছি। আমার কোনো সমস্যা আছে? আমি 2 মোল 3 মোল 4 মোল 5 মোল ডাজেন্ট ম্যাটার, আমি বিক্রিয়া সুবিধাটা আমি ইচ্ছা মতো নিব, ঠিক আছে? এখানে প্লাটিনাম তারটা থাকে, তবে এটা তুমি দিতে পারো নাও দিতে পারো। প্লাটিনাম তার বলতে এগুলো আসলে অ্যানোড ক্যাথোডের বিক্রিয়াগুলো হয়। আচ্ছা, এরপর কিছু কথা বলবো, কিছু কথা আছে তোমাদের সাথে। দেখো CH3 COO, পানি দিচ্ছি না? এখন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই জায়গায় COO মানে কি ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড না? COO মানে কি? CO2। এখানে 2 মোল থাকার কারণে আমি একটা কাজ করি, 2 মোল কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। আমার আবার এটা ডিস্টার্ব করতেছে, শুধু ডিস্টার্ব করতে থাকবে। দেখো 2 মোল কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? 2 মোল কার্বন ডাইঅক্সাইড করতে আসছি ভাইয়া, এই দেখো 2COO মানে কি ভাইয়া? CO2 না? কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয়েছে। আচ্ছা, এরপর আসি CH3 কয়টা? একটা না? এখানে একটা না, বাট এখানে আমি 2 মোল নিছি না? তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে CH3 বসাই দিই। কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? 260 জন লাইভ ক্লাসটা দেখতেছে, কারো কোথাও প্রবলেম আছে? CH3 দুইটা দেখছি, জিনিসটা অফলাইনে ফিল করো, তুমি এটা মাথায় রাখো যে ভাইয়া সামনাসামনি পড়াচ্ছে, এটা মাথায় রাখো।
CH3 কয়টা দুইটা, এই জায়গায় দুইটা বসাইছি। এরপরে বাকিটা কি, বাকিটা হচ্ছে এটাকে যদি আমি ভাঙি আমার OH পাচ্ছি একটা, OH পাচ্ছি একটা, অর্থাৎ OH কয়টা টোটাল দুইটা না ভাইয়া, OH মিলে তো পানি হয়। আচ্ছা একটা কাজ করা যায়, এই সোডিয়ামটা প্লাস না, জিনিসটা যদি এভাবে চিন্তা করো ভাইয়া যে CH3C ডাবল সোডিয়াম হচ্ছে একটা তড়িৎ ধনাত্মক, তাহলে আমি যদি এটাকে এভাবে করা যায় যেমন সোডিয়ামটাকে যদি আমি সরিয়ে ফেলি অর্থাৎ CH3C ডাবল এই যে অক্সিজেন যেটা আছে অক্সিজেন এবং সোডিয়ামের মধ্যে তড়িৎ কার বেশি, অবশ্যই অক্সিজেনের বেশি, তো যার তড়িৎ বেশি সে হবে মাইনাস আর এটা হবে প্লাস, বুঝছো? তাহলে এই প্লাসটা কাকে আকর্ষণ করবে, নিশ্চয়ই মাইনাসকে। আর এখানে সোডিয়াম কয়টা দুইটা, বুঝো নাই মনে হয়, হা করে তাকায় থাকিও না। এখানে দেখো সোডিয়াম কয়টা দুইটা না ভাইয়া, OH কয়টা দুইটা। প্রশ্ন হচ্ছে সোডিয়াম প্লাস কেন হলো ভাইয়া, কারণ অক্সিজেন এবং সোডিয়ামের মধ্যে তড়িৎ কার বেশি। তড়িৎ যদি না বুঝো তাহলে ফার্স্ট পেপার কিচ্ছুই পড়া নাই, ফার্স্ট পেপার একদম কিচ্ছুই হয় নাই তোমাদের যদি তড়িৎ না বুঝো, কারণ এগুলো এখন পড়ানোর বয়স চলে গেছে, এখন তোমরা বুড়ো হয়ে গেছো, তড়িৎ কি জিনিস সেটা বোঝানোর দরকার নাই। এখন দেখো এটা প্লাস এটা প্লাস, তাহলে এই সোডিয়ামটা OH কে সে কি করবে নিয়ে যাবে, নিয়ে গেলে কি তৈরি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন প্রশ্ন হচ্ছে সোডিয়াম ছিল দুইটা OH ছিল দুইটা, তাহলে আমি 2 দিয়ে দিই, বাকিটা কি, বাকিটা হচ্ছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন বসে দিচ্ছি, কাজ শেষ। এটাই ছিল কোবে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। তার মানে একটা জিনিস স্পষ্ট যে এখানেও কার্বন সংখ্যা কনস্ট্যান্ট ছিল। একটা জিনিস স্পষ্ট কি, কারা কারা বুঝছো, এখানে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এখানে কার্বন সংখ্যা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, কার্বন এখানে দুইটা এখানে দুইটা, প্লাটিনাম তড়িৎদ্বারটা হচ্ছে তার প্রভাবক, প্রভাবক বলতে এটা আসলে অ্যানোড ক্যাথোডের বিক্রিয়াগুলো হয়ে থাকে। ওকে আচ্ছা এখন তাহলে আমরা, এখন তুমি ইচ্ছা মতো ভাইয়া তুমি যদি তোমাকে যদি বলা হয় যে তুমি প্রপেন বের করে দেখাও, তাহলে প্রপেন বের করার জন্য আমি কি নিব, আমি 3 মোল নিব, CH3 CH2 C ডাবল ও Na প্লাস আমি এখানে একটা কাজ করতে পারি, যেহেতু এখানে 3 মোল নিছি এটাও 3 মোল পানি নিব, খুবই সিম্পল না। এরপরে প্লাটিনাম তড়িৎদ্বার কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। একটা জিনিস ভালোভাবে দেখো, কার্বন ডাইঅক্সাইড কয়টা 3 মনু, কার্বন ডাইঅক্সাইড 3 অণু না, কার্বন ডাইঅক্সাইড 3 মোল কার্বন ডাইঅক্সাইড। এরপর এখানে কার্বন কয়টা 3টা না, কার্বন কয়টা 3টা নাকি 2টা, এখানে দেখো তো এখানে 2টা ছিল, এখানে আমি 2টা বসাইছি, বাট এখন আমাকে কয়টা বসাতে হবে, এখানে দেখো তো 1 2 ঠিক আছে। বাকিটা কি, বাকিটা হচ্ছে সোডিয়াম এখানে কয়টা, OH এখানে কয়টা, আবার আগের মতো এখানে অ্যালকাইল মূলক। ভাইয়া এই জিনিসটা আসলে অ্যালকাইল মূলক, এটাকে বলা হয় অ্যালকাইল মূলক, তুমি চাইলে আর দিতে পারো, সেম কথা। অ্যালকাইল মূলক মানে হচ্ছে কি CH3 CH2 ইথাইল মূলক না, অর্থাৎ জিনিসটা কয়টা ছিল 3টা ছিল, এখানে 2টা ছিল 2টা বসাইছি, 3টা ছিল 3টা বসাইছি, ঠিক আছে। এরপরে বাকিটা কি, বাকিটা হচ্ছে OH OH, তাহলে OH মানে সোডিয়াম কয়টা, এখানে সোডিয়াম কয়টা ছিল 3টা না, সোডিয়াম কয়টা 3টা। আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, জিনিসটা আমাদের একটা জিনিস ভুল হয়েছে, তুমি চাইলে শুধু এই জিনিসটা 3CH3 দাও, তোমাদের এখন ঠিক হয়েছে। দেখো আমাদের একটা জিনিস ভুল হয়েছে ভাইয়া, এই জিনিসটা একটু ঠিক করো, যারা যারা সরি এটা আমাদের ভুল হয়েছে, আমরা এখন 3 মোল নিব, আমাদের ভুল হয়েছে, তখন আমাদের কিন্তু 4টা হয়ে গেছিল, এটা নাও তাহলে 3CH2C ডাবল ও, একটু ঠিক করে ফেলো তো ভাইয়া, 3CH2C ডাবল ও Na, তাহলে এখানে কয়টা এখন 3টা গেল না, 3টা অ্যালকাইল মূলক, জিনিসটা কি 3টা অ্যালকাইল মূলক, 3টা অ্যালকাইল মূলকের কারণে 3টা হয়েছে, ঠিক আছে। একটু ঠিক করে ফেলো, এটার জন্য সরি। তাহলে 3CH2 3টা গেল, এরপরে দেখো সোডিয়াম এখানে কয়টা 3টা, 3টার জন্য 3টা সোডিয়ামের জন্য 3টা OH, তাহলে 3NOH প্লাস হাইড্রোজেন কয়টা 3H, এটা দিতে পারো, ঠিক আছে। জিনিসটা হচ্ছে এরকম, কথা বুঝছো। এখন তুমি এভাবে করতে পারো, আর না হলে কি তুমি চাইলে ইচ্ছা মতো বাড়াতে পারো, ঠিক আছে এই জিনিসটা। এখন তাহলে আমাদের এভাবে হচ্ছে সবগুলো করতে হবে, ওকে। আচ্ছা এখন দেখো তো এরপরে কাজটা কি, 3 পানি গেল প্লাটিনাম কার্বন ডাইঅক্সাইড সবগুলো 3 মোল যাবে, এখানে দেখো CH3 CH2 অর্থাৎ 3টা ছিল 3টা হয়ে গেছে। আচ্ছা এটা গেল কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। এরপর আসি উলফ কির্শনার বিজারণ। উলফ কির্শনার বিজারণটা খুবই সিম্পল। উলফ কির্শনার বিজারণ
উলফ কৃষ্ণার বিজারণটা কি ছিল? এটা ছিল আসলে কার্বনিল যৌগ থেকে। এটা কি ছিল? কার্বনিল যৌগ থেকে, অর্থাৎ কার্বনিল যৌগ থেকে আমাদেরকে করতে হবে। কার্বনিল যৌগ থেকে কিভাবে করবো? আচ্ছা, এটা ঠিক করে ফেলবা, যেটা ঠিক ছিল যে ফার্স্টে CH3 CH2 দিয়ে ফেলেছিলাম সেটা ঠিক করে নিবা। ওকে, আচ্ছা এখন তাহলে দেখো উলফ কৃষ্ণার বিজারণটা খুবই সিম্পল। এটা আসলে এটা বিক্রিয়াটা করাতে গেলে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন, এক নাম্বার প্রয়োজন হচ্ছে কার্বনিল যৌগ। উলফ কৃষ্ণার বিজারণ সবসময় কার্বনিল যৌগ দিয়ে হয়। কি দিয়ে হয়? কার্বনিল যৌগ দিয়ে হয়। 2 নাম্বার পয়েন্টটা আমাদের কি লাগে? এখানে হচ্ছে হাইড্রোজেন লাগে। স্যার হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন মানে হচ্ছে NH2 এটাকে বলা হয় হাইড্রোজেন। খুবই সিম্পল কথা। কিভাবে তৈরি হচ্ছে দেখো, কার্বনিল যৌগ কারা? কার্বনিল যৌগ মানে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। এই অ্যালডিহাইড এবং কিটোনকে একসাথে বলা হয় কার্বনিল যৌগ, অর্থাৎ মিথানল, ইথানল, প্রোপানন, বিউটানন সবগুলো হচ্ছে কি কার্বনিল যৌগ। অর্থাৎ কার্বনিল যৌগ মানে হচ্ছে যেখানে কিটোমূলক থাকে। কার্বনিল যৌগ মানে হচ্ছে কি? যেখানে কিটোমূলক থাকে। আচ্ছা, এরপর আসি তাহলে। এখন দেখো খুবই সিম্পল কথা, কার্বনিল যৌগ মানে হচ্ছে কি বললাম? যেখানে কিটোমূলক থাকে। তাহলে আমি একটা কাজ করি, আমি ফার্স্ট একটা কিটোন নিতে দেখি। কিটোন কিভাবে নিই? CH3 এটা কিটোন না ভাইয়া? আচ্ছা, এখন তোমরা এইভাবে বলতে পারো যে ভাইয়া কিটোন এইভাবে কেন দিছেন? কিটোন এইভাবে কেন দিছেন? কিটোন আসলে ছিল কিরকম? কিটোন হচ্ছে এইভাবে লিখতাম না, CH3CO CH3। এটাকে আমি চাইলে এইভাবে লেখা যায় না? সেম কথা, কিটোন। এটা কেন এইভাবে লিখলাম? কারণ দেখো আমি চাইলে এইভাবে না লিখে আমি আরেকভাবে লিখতে পারি। সেটা কিরকম? এইভাবে। সেম কথাই ভাইয়া। কেন? দেখো কার্বনের হাত কয়টা? 1টা 2টা 3টা 4টা। অক্সিজেনের হাত কয়টা? 1টা 2টা। পারফেক্টলি মিলছে না? অথবা তুমি সিও এভাবে দিতে পারো, অথবা এইভাবে দেওয়াটা বেটার। এভাবে দেওয়া কেন বেটার আমি তোমাকে বলতেছি। দেখো তোমরা আগে লিখিও না, আগে ফার্স্টে বুঝো, কারণ আমি একটু কাটাকাটি করবো, কারণ তোমাদেরকে বোঝাচ্ছি তো। অনেক সময় দেখাচ্ছি একটু মুছে দিচ্ছি, আবার দেখাচ্ছি, এরকম হতে থাকবে। তো তোমরা আগে লিখবা না, একটু ভালোভাবে বুঝো। আমি সবাইকে টাইম দিব। এরপরে আমরা হাইড্রোজেনটা দিব। হাইড্রোজেন মানে হচ্ছে এই N ইন্টু NH2 দিচ্ছি তো। দেওয়ার পরে এখানের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং গ্লাইকল দিতে হয়। গ্লাইকল মানে হচ্ছে, গ্লাইকল কিভাবে তৈরি হয় সেটা একটু পরে আসবে, গ্লাইকলের পরে আসবে, ঠিক আছে? আপাতত গ্লাইকলটা মনে রাখো। এটা যেহেতু পরে পড়াচ্ছি, তাহলে আবার এখন বলার সময় নষ্ট করার দরকার নেই। এখন দেখো এই যে অক্সিজেন যেটা আছে, এই অক্সিজেনটা মিলে হাইড্রোজেনের সাথে চলে যাবে। বাকিটা কি? হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলে সেটা হয়ে যাবে পানি। আচ্ছা, এরপরে এখানে নাইট্রোজেন কয়টা? এই নাইট্রোজেন দুইটা আলাদাভাবে বেরিয়ে যাবে। বাকিটা কি? বাকিটা হচ্ছে এই H2 আছে না, এই H2টা কার্বনের সাথে যুক্ত হবে। এখন অনেকে আমাকে বলবে যে ভাইয়া আপনি তো পুরাটা এক ধাপে করে দিয়েছেন। না ভাই, এক ধাপে করা যাবে। আমি কি বলতেছি ভাইয়া, পুরাটা এক ধাপে করা যাবে, তোমাকে আলাদাভাবে করার দরকার নেই, পুরাটা এক ধাপে হবে। বাট তুমি যদি মেকানিজম করতে যাও তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ করতে হবে। বাট তুমি যদি নর্মালি বিক্রিয়াটা লিখো, এক ধাপেই কিন্তু তুমি পারবা, ঠিক আছে? এই যে ও যেটা আছে, ওটা H2 এর সাথে চলে গেল। আর বাকি কি? বাকি হচ্ছে এই দেখো, এখানের মধ্যে হাইড্রোজেন কয়টা? 2টা না? এই হাইড্রোজেন 2টা এখানে বসে দাও। তাহলে এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে 1 2 3। এটাকে এইভাবে লেখা যায়, CH3 CH2 CH3। তাহলে এই জিনিসটা কি? 1 2 3 প্রপেন। অর্থাৎ আমি যে এখানে আমি কি পাইছিলাম? প্রপানন। এই প্রপানন থেকে আমি প্রপেন তৈরি করলাম। অর্থাৎ উলফ কৃষ্ণার বিজারণ দ্বারা আমি হচ্ছে কি করতে পারলাম? আমি প্রপেন তৈরি করতে পারলাম, বাস শেষ। এখন তুমি যদি বলো যে না ভাইয়া আমি এটা না নিয়ে অন্য কিছু নিলে, আমি যদি ভাইয়া একটা কাজ করি, আমি এই জায়গায় অ্যালডিহাইড নিব। তাহলে অ্যালডিহাইড মানে CH3 CHO। প্রশ্ন হচ্ছে ভাইয়া এইভাবে কেন লিখলেন? অ্যালডিহাইড তো ভাইয়া এইভাবে CH3 CHO, এটা অ্যালডিহাইড না ভাইয়া? এটাও তো অ্যালডিহাইড। সমস্যা নাই, তুমি এভাবে লিখছো CH3 লিখছো। কার্বনের সাথে সবসময় অক্সিজেনের ডাবল বন্ড দিবে। কেন ভাইয়া? কারণ পানিটা অপসারণ করতে হবে। কি বললাম? পানিটা অপসারণ করতে হবে। কোনোভাবে যদি পানিটা অপসারণ করতে পারি, তাহলে আমার কিন্তু এই উলফ কৃষ্ণার বিজারণটা হয়ে যাবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি যে বললেন এখানে বিজারণ হচ্ছে, বিজারণ মানে ভাইয়া আপনি বলছিলেন যে হাইড্রোজেন সংযুক্ত করো, না হলে অক্সিজেন বের করো। দেখো তো অক্সিজেন বের হয়ে গেছে, হাইড্রোজেন ঢুকছে কিনা? স্যাটিসফাইড? অক্সিজেন বের হয়ে গেছে, হাইড্রোজেন ঢুকছে, তার মানে বিজারণ হয়েছে, মিলে গেছে। এরপরে তুমি যদি বলো যে ভাইয়া এটা এখন কিরকম হবে, তাহলে খুবই সিম্পল, এই জায়গায় এক্সট্রা বসাই দিবা, শেষ। এখন তুমি বলতে পারো ভাই এটা কি? এটা হচ্ছে ইথেন। এটা কি? ইথেন, শেষ। অর্থাৎ তোমাকে যে যেটা চাই তুমি সেটা বানাতে। তোমাকে যদি বলে যে একদম অনেক বড় অ্যালকেন তৈরি করো, তাহলে অনেক বড় অ্যালকেন যদি তৈরি করতে বলে, তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে CH2 বসাই, এখানে আমি CH2 বসাই, এখানে আমি CH3 বসাই, অনেক বড় একটা বের করলাম। সাপোজ ধরো এটার নাম কি 1 2 3 4 5, এটার নাম হচ্ছে প্যান্টানন 2।
তোমরা হা করে তাকায় আছো, তোমরা কি বুঝতেছো? প্যান্টানন 2 হচ্ছে এটা, এই জিনিসটা প্যান্টানন 2 না? হ্যাঁ দেখো আমি সবার কমেন্ট দেখতেছি, তোমরা একটু দেখো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ আদনান যেটা বলছিল 3 হাইড্রোজেন, হ্যাঁ এটা স্টেবল হয়ে 2H2 তুমি লিখতে পারবা, তবে এখানে সমতাকরণ করতে হবে। 3H না লিখে তুমি স্টেবল হয়ে তুমি এটা লিখতে পারো 2H2, তবে পাশাপাশি সমতাকরণ করতে হবে, তাহলে সমস্যা না, এটা কোনো ফ্যাক্ট না। আমার ফ্যাক্ট হচ্ছে ভাই অ্যালকেন তৈরি করাটা, আমার অ্যালকেন কয়টা তৈরি করতে হচ্ছে এটা, ঠিক আছে? এটা সমস্যা না। যেমন ধরো আমরা এভাবে লিখি না, এই দেখো আমরা অনেক সময় এভাবে লিখি না 2 হাইড্রোজেন, মানে কি এই জিনিসটা স্টেবল হয়ে H2 তে পরিণত হয়। জিনিসটা আনস্টেবল ছিল, এটা হচ্ছে আনস্টেবল, এটা হচ্ছে স্টেবল। এটা ফ্যাক্ট না, এগুলো ফ্যাক্ট না, এগুলো চিন্তা করে মাথার সময় নষ্ট করবো না, ঠিক আছে? আচ্ছা দেখো এই জিনিসটা, তাহলে আমি এখন অনেকগুলো কার্বন নিলাম, তাহলে একটা দুইটা, তাহলে সেম আবার আগের মতো এই জায়গায় এসে এই জায়গায় এই ওটা H2টা মিলে পানি বেরিয়ে যাবে, নাইট্রোজেন বেরিয়ে যাবে, সবগুলো আগের মতো পানি নাইট্রোজেন সবগুলো বেরিয়ে যাবে, এবং এই দুইটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। আর বাকিটা কি? বাকিটা হচ্ছে CH2 CH2 CH3, খুবই সিম্পল, ঠিক আছে? এটা হচ্ছে আমার হচ্ছে কি উলফ কৃষ্ণার বিজারণ বিক্রিয়াটা। ওকে, তাহলে এখন তাহলে শেষ। আচ্ছা এরপরে আসি, তাহলে এখন তাহলে এগুলো মুছে দিই, তাহলে আমাদের এগুলো শেষ। এরপরে ক্লিমেনসন বিজারণ নিয়ে কারো কোনো প্রবলেম ছিল? ক্লিমেনসন বিজারণ নিয়ে, ক্লিমেনসন বিজারণটা কিরকম ছিল মনে আছে? ক্লিমেনসন বিজারণটা সিও মূলকটা CH2 তে পরিণত হয় ভাইয়া, সিও মূলকটা এই কিটো মূলকটা CH2 তে পরিণত হয়, কিভাবে মনে আছে? এটাও কিন্তু কার্বনিল যৌগ, এটা দেখো CH3 ডাবল বন্ড CH প্লাস, কার সাথে বিক্রিয়া করা হতো? জার্মান হাইড্রোজেন না? এই জার্মান হাইড্রোজেনটা কোত্থেকে আসছে? জিঙ্ক এবং অ্যামালগাম। আচ্ছা আমরা যে ক্লিমেনসন বিজারণ বোঝার উপায়টা কি? জিঙ্ক এবং পারদ, মানে এই মার্কারি দুইটাকে বলা হয় অ্যামালগাম। এই অ্যামালগাম থাকে এবং হচ্ছে গাঢ় HCl থাকে। গাঢ় মানে হচ্ছে কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ়, আর লঘু মানে হচ্ছে ডাইলুট, ইংলিশগুলো মনে রাখবা। এরপরে এই জায়গায় তুমি চাইলে 4 দিতে পারো সমতাকরণ করার জন্য, তুমি ইচ্ছা মতো দিতে পারো। দেখো এখানে আমি তোমাকে বললাম এই যে অক্সিজেনটা সরিয়ে এখানে দুইটা হাইড্রোজেন বসবে, কয়টা হাইড্রোজেন বসবে? এই অক্সিজেনটাকে সরিয়ে অর্থাৎ সিওটাকে সে CH2 করে দেয়। কিভাবে তৈরি করে দেখো, CH3 এখানে বসাচ্ছি, এই অক্সিজেন যেটা আছে এই অক্সিজেন দুইটাকে সরিয়ে এখানে H2 বসাচ্ছে। কেন ভাইয়া? কারণ তুমি যখন বিজারণ করবা, বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন ঢুকবে, বলে আসছিলাম না এতদিন, বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন ঢুকবে আর অক্সিজেন বেরিয়ে যাবে। তো অক্সিজেনটাকে বের করে দাও, দুইটা হাইড্রোজেন ঢুকাও, দুইটা হাইড্রোজেন ঢুকাইছো। আচ্ছা দুইটা হাইড্রোজেন ঢুকার পর এখানে একটা H আছে না, তাহলে এই Hটা মিলে দুইটা মিলে কি হবে? দুইটা এবং একটা H মিলে 3 হবে, প্লাস শেষ। আর এখানে দুইটা হাইড্রোজেন স্টিল বাকি, এই দুইটা হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি তৈরি করবে, শেষ। ক্লিমেনসন বিজারণ এটাই ভাইয়া, এই দুইটা হাইড্রোজেন ও একটা অক্সিজেন মিলে পানি তৈরি করবে, বাকি দুইটা হাইড্রোজেন অক্সিজেনকে রিপ্লেস করে বসে যাবে এবং জিনিসটা তৈরি করছে অ্যালকেন এবং পানি, অ্যালকেন এবং পানি। ডাইলুট মানে কি? ডাইলুট মানে হচ্ছে লঘু, মানে যেটা ঘন না। ডাইলুট মানে হচ্ছে লঘু, যেটা ঘন না। ভাইয়া ক্লিমেনসন বিজারণের ক্ষেত্রে কার্বন যৌগ হয়তো উলফ কৃষ্ণার কার্বন যৌগ হচ্ছে, তাহলে বুঝবো কেমনে? উলফ কৃষ্ণার ভাইয়া হাইড্রোজেন থাকবে, উলফ কৃষ্ণা যেটা আছে সেটাতে হাইড্রোজেন থাকবে, আর ক্লিমেনসনে জিঙ্ক এবং পারদ দেওয়া থাকবে ভাইয়া। আচ্ছা তোমরা আরেকটা কনফিউশনে পড়েছিলে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটা। যেমন ধরো অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে যখন হয় তখনও কিন্তু জিঙ্ক এবং HCl ছিল, তবে ডিফারেন্সটা কি? তখন সেখানে পারদ ছিল না। এবং আরেকটা ডিফারেন্স আছে, এই জায়গায় কার্বনিল যৌগ ছিল না, এই জায়গায় ছিল অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডের বিজারণ এবং ক্লিমেনসন বিজারণ দুইটা কিন্তু মিক্স করবে না, দুইটার মধ্যে ডিফারেন্স আসবে, যদিও দুইটার মধ্যে অ্যালকেন তৈরি হয়। উলফ কৃষ্ণার বিজারণ যেটা ছিল সেটাতে অ্যালডিহাইড কিটোন থাকতে পারে এবং সাথে ভাইয়া হাইড্রোজেন মাস্ট, সাথে ভাইয়া হাইড্রোজেন মাস্ট। হ্যাঁ কেম জাস্ট ফর টাইম পাস, মাশাআল্লাহ আপনাকে আজকে বিদায় দেওয়া হবে। সাদমান সাকিব হেড উডস না, ওকে আজকে আমরা লাস্ট ডে। আচ্ছা এরপরে তাহলে গেল, এখন আসি আমরা, এখন পড়া এখনো শুরু করি নাই। আজকের পড়া হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিকার্বক্সিলেশন এন্ড উডস রিঅ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। অ্যাপ্লিকেশনটা পড়বো আজকে, সবাই একটু ভালোভাবে দেখো তো। আমি জানি বাফারিং যাদের হচ্ছে তারা একটা কাজ করো, আবার ঢুকে আবার বের হও, কারণ ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আবার ঢুকে আবার বের হও, কারণ ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। একটু ভালোভাবে দেখো জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে। অ্যাপ্লিকেশনে দেখো ফার্স্টে হচ্ছে ডিকার্বক্সিলেশন এবং হচ্ছে উডস রিঅ্যাকশন। আমরা অ্যালকেনের সবগুলো পড়ে ফেলছি, 8টা শেষ। এখন আমি তোমাকে বলি, সাপোজ ধরো আমাকে বের করতে বলছে মিথেন থেকে ইথেন বের করো। কি বের করো? মিথেন থেকে ইথেন বের করো। এই ধরনের প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
এই ধরনের প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু ভালোভাবে দেখো, মিথেন থেকে ইথেন বের করতে বলছে। ভাইয়া মিথেন থেকে ইথেন যদি বের করতে বলে, মিথেনে কার্বন কয়টা? একটা। ইথেনে কার্বন কয়টা? দুইটা। এখন আমাকে সবাই একটু বলো, সবাই একটু রেসপন্স করো, মিথেন থেকে ইথেন আমি কোন প্রসেস করব? আমি কি ডিকার্বক্সিলেশন করব নাকি উডস বিক্রিয়া করব? সবাই একটু বলো তো, সবাই একটু বলো। সোডিয়াম এবং ক্যালসিয়াম অক্সাইডের কাজ কি? আরে ভাইয়া সোডিয়াম এবং ক্যালসিয়াম অক্সাইড না দিলে কার্বন সংখ্যা হ্রাস পাবে না, হ্রাস পাওয়ানোর জন্য এটা করতে হবে, ঠিক আছে? কেম জাস্ট ফর টাইম পাস, ওকে ওর কমেন্টে তো রিঅ্যাকশন দেওয়ার দরকার নাই, ঠিক আছে? ও এমনি বলছে চলে গেছে। এরপরে দেখো তোমরা আমাকে বলো, সবাই একটু বলো, মিথেন থেকে ইথেন আমি নিয়ে যেতে চাচ্ছি, আমাকে কি করতে হবে এখানে? আমি তোমাদেরকে দেখো মিথেন থেকে ইথেন, আচ্ছা এরকম অনেকগুলো আসবে। দেখো মিথেন থেকে ইথেন, আমাকে বললো ইথেন দিকে মিথেন বের করো। সবাই একটু আমাকে কমেন্ট করো, সবগুলো সিরিয়ালি কমেন্ট করতে থাকো। ইথেন দিকে মিথেন বের করতে বললো। এরপরে এগুলো কিন্তু আসবে ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতদিন গত ক্লাসে যে চিল্লে বলছি, এগুলো এখানে কাজে লাগবে। মিথেন দিকে ইথেন, আমি বারবার বলছি ডিকার্বক্সিলেশন এন্ড উডস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য অ্যালকেনের শুধু দুইটার থেকে প্রশ্ন বেশি আসে, উডস এবং হচ্ছে ডিকার্বক্সিলেশন, সেগুলো প্র্যাকটিক্যাল করাইতে হবে। দেখো এখন এই জিনিসটা ইথেন দিকে মিথেন গেল না, এটা কি মিথানল থেকে আমরা করব ইথানল। আবার প্রশ্ন আসতে পারে ইথানল থেকে মিথানল, আসতে পারে না? ইথানল থেকে মিথানল। আচ্ছা আরেকটা প্রশ্ন দেখি, আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইথান দিকে, এই যে আমরা সাপোজ ধরাম বললাম আমরা মিথেন থেকে আমাকে বের করতে বলছে ইথান হয়ে গেছে, পাঁচটা দিছি। সবাই একটু সিরিয়ালি বলতে পারবা কোনটা কোন প্রসেস? এই জিনিসটা কোনটা কোন প্রসেস? সবাই একটু সিরিয়ালি বলো, এটা 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 কোনটা কোন প্রসেস? জাস্ট একটা জিনিস মাথায় রাখো, যে যেখান থেকে যেটা বের করতে বলছে সেটার মধ্যে কার্বন সংখ্যার ডিফারেন্স কিরকম, বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? যদি হ্রাস পাইলে ডিকার্বক্সিলেশন, বৃদ্ধি পাইলে উডস বিক্রিয়া, বৃদ্ধি পাইলে হচ্ছে উডস বিক্রিয়া। আচ্ছা সবাই একটু বলো, তাহলে বললে একটু ভালো লাগবে যে তোমরা আসলেই পড়তেছো। তাহলে এক নাম্বার সবাই সিরিয়ালি বলো, সিরিয়ালি সবগুলো বলতে থাকো, যে 1 2 3 4 এরকম করতে গেলে অহরহ করতে যাবে, ঠিক আছে? সবগুলো আমি তোমাদেরকে করে দিব। তাহলে দেখো 1, আচ্ছা এখানে যারা বললো যে অর্পণা ডিকার্বক্সিলেশন, মিফা ডিকার্বক্সিলেশন, জুনায়েদ সবাই দুইটা বলতেছে, 2 নাম্বার না। সবাই সিরিয়ালি বলতে পারো যে একটা কি, আমাকে বলো 1 এ কার্বন একটা, এখানে দুইটা, তাহলে জিনিসটা হবে উডস বিক্রিয়া। জিনিসটা কি হবে? উডস রিঅ্যাকশন। প্রসেসটা কি? উডস রিঅ্যাকশন গেল। এরপরে 2 থেকে 1 এ আসছে, তাহলে প্রসেসটা কি? ডিকার্বক্সিলেশন। প্রসেসটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। এরপরে এখানে একটা ছিল, এখানে দুইটা হয়েছে, প্রসেসটা কি? উডস বিক্রিয়া। এরপরে এখানে দুইটা ছিল, এখানে একটা হয়েছে, প্রসেসটা কি? ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন। এরপরে এখানে প্রসেসটা কি? এখানে একটা ছিল, এখানে কয়টা হয়েছে ভাইয়া? এই কার্বনটা সহ কাউন্ট করতে হবে, কয়টা হয়েছে? দুইটা হলে সেটা কি হবে? উডস বিক্রিয়া। এখন এগুলো লেখার পরে তোমাকে মাথায় আনতে হবে যে উডস বিক্রিয়ার উপাদানগুলো কি কি ছিল, ডিকার্বক্সিলেশনের উপাদানগুলো কি কি ছিল, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে, তারপর তুমি হচ্ছে বুঝতে পারবা। এখন তাহলে আমরা একটা কাজ করি, আমরা সবগুলো সিরিয়ালি করার চেষ্টা করি, ঠিক আছে? সিরিয়ালি করার চেষ্টা করি। আচ্ছা 1 নাম্বার হচ্ছে মিথেন থেকে ইথেন বের করতে বলছে, মিথেন থেকে ইথেন বের করতে বলছে। আচ্ছা সিরিয়ালি বলতে আমরা একটা কাজ করি, আমরা এই জায়গায় এইভাবে ছোট করে একটা জায়গায় করে ফেলি, ঠিক আছে? এই জায়গায় ছোট করে একটা জায়গায় করে ফেলি। আচ্ছা হ্যাঁ, যারা কমেন্ট করছো ধন্যবাদ। এখন আমি তাহলে প্রমাণে আসি। দেখো মিথেন থেকে ইথেন বের করতে বলছে, প্রথম কথা হচ্ছে ভাই এটা উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ার দুইটা উপাদান ছিল, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর একটা হচ্ছে সোডিয়াম ড্রাইথার। অ্যালকাইল হ্যালাইড মাস্ট, উডস বিক্রিয়া বলছে মানে ফার্স্টে ভাই আগে উডস বিক্রিয়া হচ্ছে কিনা। আচ্ছা আমি একটা কথা বলি, উডস বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বুঝতে না পারলে তুমি পারবা না, সহজ কথা। সেজন্য আমি তোমাকে ফার্স্টের দিনে বলছিলাম যেটা দ্বিগুণ হবে অর্থাৎ বৃদ্ধি পাইলে সেটা উডস, হ্রাস পাইলে ডিকার্বক্সিলেশন। ডি মানে তো ভাইয়া হ্রাস পাওয়া। আচ্ছা এখানে একটা ছিল, সেটা দুইটা হয়ে গেছে, তার মানে এই জায়গায় এই মিথেন থেকে আমি যদি ইথেন আনতে চাই তাহলে উডস বিক্রিয়া করতে হবে, প্লাস এই মিথেনটাকে আমাকে অ্যালকাইল হাইড্রে নিয়ে যেতে হবে। কেন ভাইয়া? কারণ উডস বিক্রিয়ার ফার্স্ট সত্য হচ্ছে ভাই অ্যালকাইল হাইড্রে না থাকলে আমি বিক্রিয়া করব না। তাহলে মিথেন থেকে আমি যদি একটা অ্যালকাইল হাইড্রে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? CH3Cl প্লাস HCl। এই CH3Cl কে যদি আমি সোডিয়াম ড্রাই ইথার দিই, সোডিয়াম ড্রাই ইথার দিলে এখানে কার্বন কয়টা? একটা, জিনিসটা হয়ে গেছে দুইটা। এখন অনেকে বলবে ভাইয়া সমতাকরণ করেন না কেন? ভাইয়া আননেসেসারি, দরকার নাই, আননেসেসারি দরকার নাই। ইয়াসির আবরার এটা কি প্রশ্ন করলা? বাকিগুলো লাগবে না কি বলছে?
পড়াচ্ছি কি জন্য, অবশ্যই লাগবে, সবগুলো লাগবে, তবে অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি এগুলোর ইম্পর্টেন্ট, এটাই বোঝা যাচ্ছি। অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো। তাহলে গেছে 1 নাম্বার গেল। আচ্ছা 1 নাম্বার বোঝা গেছে, এরপরে দেখি 2 নাম্বারটা দেখি। এটাও খুবই ইজি ছিল। আচ্ছা ইথেন থেকে মিথেন বের করতে বলছে, ভাইয়া ইথেন থেকে মিথেন মানে ডিকার্বক্সিলেশন। আচ্ছা ডিকার্বক্সিলেশনের ফার্স্ট শর্ত কি? সে বলছে CH3COON ছাড়া বিক্রিয়া করাবে না, এবং এই জিনিসটা আনতে গেলে ফার্স্ট অ্যালকোহল লাগবে, এরপরে অ্যাসিড, অ্যাসিড থেকে আমি এটা আনতে পারবো। মনে আছে এগুলো? মনে আছে এগুলো? তার মানে এই জিনিসটা থেকে যদি আমি মিথেন আনতে চাই তাহলে ডিকার্বক্সিলেশন প্রসেসে করতে হবে। আর ডিকার্বক্সিলেশন বলা হচ্ছে যে তোমাকে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ লাগবে। এখন এটা থেকে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে বের করব? এটা থেকে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে বের করব? তাহলে বের করতে গেলে কি করতে হবে? CH3 কার্বক্সিলিক অ্যাসিড বের করতে হবে। অ্যাসিড বের করব, তাহলে কিভাবে করতে হবে দেখো, আমি তোমাকে বলছিলাম গত ক্লাসে যে অ্যালকোহল তৈরি করে কিভাবে। অ্যালকেন থেকে ফার্স্টে একটা ক্লোরিন নাও, জিনিসটা কি তৈরি হচ্ছে? CH3 CH2 Cl, এরপরে দেখো CH3 CH2 Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস সলিউশন। মনে আছে গত ক্লাসে পড়াইছিলাম অ্যাকোয়াস সলিউশন, জিনিসটা কি তৈরি হচ্ছে? CH3 CH2 OH প্লাস KCl প্লাস KCl। ঠিক আছে, এখন এই জিনিসটা যেটা তৈরি হচ্ছে এটাকে কি করলাম? 2 বার আমি জারণ করালাম। কয়বার জারণ করাবো? 2 বার জারণ করাবো। একসাথে 2 বার যদি জারণ করে, গত ক্লাসে আলোচনা করেছিলাম, এখন ভেঙে বলবো না। 2 বার জারণ করলে সেটা কি তৈরি হবে? CH3COOH। এবং এটা থেকে আমি লবণ তৈরি করতে পারবো? লবণ তৈরি করা যায় না? লবণ তৈরি করতে গেলে কি করতে হয় বলো? জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিব, তাহলে কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিডের লবণ তৈরি হলো। এবং এই CH3COON এটাকে আমি চাইলে, এরপর আমি যদি ডিকার্বক্সিলেশন অর্থাৎ সোডা লাইন দিলে আমার হচ্ছে মিথেন তৈরি হবে। অর্থাৎ কার্বন ছিল দুইটা থেকে একটা হয়ে যাবে। তাহলে সবাই বুঝছো? আশা করি সবাই বুঝছো। এগুলো তোমরা পারবা, এগুলো মুছে দিলে এখন সমস্যা নাই, তোমরা সবগুলো পারবা, খুবই ইজি ছিল। এরপরে দেখো মিথানল থেকে ইথানল। আচ্ছা এগুলো একটু বোঝার আছে, মিথানল থেকে ইথানল একটু বোঝার আছে। দেখো মিথানল থেকে ইথানল মানে হচ্ছে ভাইয়া কি? কার্বন এখানে কয়টা? একটা, এখানে কয়টা? দুইটা, একটা দিকে দুইটা মানে হচ্ছে কি? উডস। একটা দিকে দুইটা মানে উডস নাকি ডিকার্বক্সিলেশন? উডস। একটা দিকে দুইটা মানে উডস বিক্রিয়া। আচ্ছা এখন উডস বিক্রিয়া করতে গেলে ভাই উডস বিক্রিয়া বলছে অ্যালকালহাইড লাগবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকালহাইড আনবো? তাহলে পাশে দিয়ে নোট করে লিখে রাখো যে অ্যালকোহল থেকে, একটা অ্যালকোহল থেকে অ্যালকালহাইড নিয়ে যেতে গেলে এই অ্যালকালহাইড মানে কি বলো? আরএক্স না? আরএক্স তো, আরএক্স না ভাইয়া? অ্যালকালহাইড। তাহলে এটাকে অ্যালকালহাইড থেকে অ্যালকালহাইড নিতে গেলে কি করতে হবে? একটা HCl যোগ করে দিবা। বুঝো না মনে হয়? দেখো CH3OH প্লাস HCl কি তৈরি হবে? দেখো OH এবং H মিলে পানি তৈরি হবে। তাহলে কি হবে? CH3Cl প্লাস পানি। শেষ। এই CH3Cl পাই গেছি না? পাওয়ার পরে কি করতে হবে? আমাকে তৈরি করতে হবে ইথানল। তবে ভাইয়া এই যে মিথানল থেকে ইথানল যে তৈরি করবো, ফার্স্টে ভাই ইথেন বের করতে হবে। ফার্স্টে কি বের করতে হবে? ইথেন বের করতে হবে। আমার কথা বুঝো না মনে হয়? তোমাকে আগে ফার্স্টে দেখো, তোমরা যারা যারা কনফিউশনে পড়তেছো তাদেরকে একটা কথা বলে রাখি, তুমি যখন মিথানল থেকে ইথানল দেখতেছো ফার্স্ট চিন্তা আসতে হবে ভাই উডস বিক্রিয়া। উডস ছাড়া কোনো কথা নাই। উডস মানে অ্যালকালহাইড। অ্যাট এনি কস্ট মিথানল থেকে অ্যাট এনি কস্ট অ্যালকালহাইড আনতে হবে, না হলে উডস বিক্রিয়া হবে না। অ্যাট এনি কস্ট আমাকে অ্যালকালহাইড আনতে হবে। সো আমি অ্যালকালহাইড যখন আনবো তখনই হচ্ছে আমি এইটাকে আমি ইথেনে প্রবেশ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই ইথেনে কেন যেতে যাচ্ছেন? কারণটা হচ্ছে এই যে ইথানল যেটা দেখতে পাচ্ছি, এই ইথানল যৌগটা আসছে ইথেন থেকে। তাহলে আমি লিখতে পারি কি? CH3Cl প্লাস সোডিয়াম ড্রাই ইথার। জিনিসটা কি তৈরি হচ্ছে বলো? CH3। তাহলে এই যে জিনিসটা কি? ইথেন। ইথেন না ভাইয়া? এখন ইথেন থেকে ইথানল তৈরি করা আবার আগের প্রসেস, অর্থাৎ অ্যালকেন থেকে অ্যালকোহল মানে কি ভাইয়া? আবার এটা কি নিব? একটা হ্যালোজেন নাও। খুবই ইজি, আমি বারবার বলছি আসলে জৈব রসায়ন শুধু পোলাপাইন ভয় পাই, কিছুই নাই। CH3CH2Cl, এটাকে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিই তাহলে আমার কি তৈরি হচ্ছে? অ্যালকোহল তৈরি হচ্ছে। বুঝছো? কারা বুঝো নাই? কারা বুঝো নাই এই জিনিসটা, এই প্রসেসটা কারা বুঝো নাই? হ্যাঁ পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিলে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। আচ্ছা এরপরে তাহলে এগুলো গেল না?
আচ্ছা, এরপরে 4 নম্বরে দেখি। 4 নম্বরে কি বলতেছে, ইথানল থেকে। না বুঝলে কিন্তু আমাকে বলবা যে ভাইয়া বুঝি নাই, না বুঝলে কিন্তু বলবা 2 নাম্বারটা বুঝি নাই। আচ্ছা 2 নাম্বার কোনটা বলছে, ইথেন থেকে মিথেন। ভাইয়া ইথেন থেকে মিথেন ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন অর্থাৎ ইথেন থেকে মিথেন আনতে গেলে যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। এখন তুমি আমাকে বলো কার্বক্সিলিক অ্যাসিডের লবণ আমি কার থেকে পাবো? অবশ্যই অ্যাসিড থেকে। তার মানে এই জায়গা থেকে অ্যাসিড আনতে হবে। এখন অ্যাসিড কি কখনো অ্যালকেন থেকে ডিরেক্টলি আনা যাবে? না ভাইয়া, অ্যাসিড ইথেন থেকে আনতে গেলে অর্থাৎ এই ইথেন থেকে যদি অ্যাসিড তৈরি করতে চাই তাহলে ফার্স্ট অ্যালকোহল তৈরি করতে হবে। অ্যালকোহল কিভাবে তৈরি করব? অ্যালকোহল তৈরি করার জন্য অ্যালকাইল হাইড্রেট লাগবে। অ্যালকাইল হাইড্রেট থেকে অ্যালকোহল, অ্যালকোহলকে 2 বার জারণ করলে অ্যাসিড, এবং অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তাহলে লবণ তৈরি হচ্ছে। লবণকে আমি যদি সোডা লাইন দিলে আমার মিথেন তৈরি হচ্ছে। আচ্ছা আমার মিথেন তৈরি হচ্ছে। আচ্ছা এখন হ্যাঁ, আচ্ছা কেউ কেউ বুঝবে কেউ কেউ বুঝবে না। আচ্ছা সব কিছু আগে বুঝাই ফেলি, সবাই সব কিছু বুঝে ফেলি, এরপর আসতেছি। ওকে আচ্ছা দেখো, একটু কঠিন লাগতে পারে। কঠিন বলতে আসলে নতুন কোনো টপিক আসলে ঢুকলে একটু ঠটকা লাগতে পারে যে আসলে কি এটা, আসলে কিছু না, তোমাকে প্র্যাকটিস করতে হবে অনেক। দেখো ইথানল থেকে মিথানল তৈরি করব, কার্বন এখানে কয়টা? 2টা থেকে একটা আনতে যাবে, তাহলে জিনিসটা কি? ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন শব্দ কি? মাস্ট অ্যাসিড লাগবে, তাহলে এটাকে অ্যাসিড আনতে যাবে। ডিকার্বক্সিলেশন বলতেছে আমাকে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ লাগবে। তো কার্বক্সিলিক অ্যাসিডের লবণ আনতে হলে ফার্স্টে কার্বক্সিলিক অ্যাসিড লাগবে। এটা থেকে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে আনবো? এটা থেকে কার্বক্সিলিক অ্যাসিড যদি আনতে যাই কয়বার জারণ করতে হবে? 2 বার। কারণ 2 বার জারণ করলে কি তৈরি হবে? অ্যাসিড তৈরি হবে, CH3COOH। CH3 একসাথে লিখে দিতে পারবা, একসাথে লিখে দিতে পারবা, CH3COOH। CH3COOH টাকে যদি আমি কি করতে, আমাকে কি বের করতে বলছে বলো? আমাকে বের করতে বলছে মিথানল। এখন আমাকে একটা কথা বলো, তুমি যখন মিথানল বের করতে বলে, সাপোজ ধরো ইথানল থেকে মিথানল বের করতে বলছে, ফার্স্টে ভাই আগে মিথেন বের করতে হবে। এখানে কি বের করতে বলছে? ইথানল থেকে মিথানল, মিথেন বের করতে হবে। এর আগে কি ছিল? মিথানল থেকে ইথানল, ফার্স্টে ইথেন বের করতে হবে। আমার কথা ভালোভাবে শুনো। দেখো যাদের যাদের একটু প্রবলেম লাগতেছে আমি জিনিসটা একটু এক্সপ্লেন করতেছি ভালোভাবে। প্রথম কথা হচ্ছে তুমি ইথানল থেকে যখন মিথেন বের করতে বলছে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে সেটা আগে বের করা। 2টা ছিল, একটা করছে, তার মানে সহজ কথা ডিকার্বক্সিলেশন। এরপরে ডিকার্বক্সিলেশন শর্তগুলো চিন্তা করো মাথায়, কি কি বলছিল ডিকার্বক্সিলেশনে? ডিকার্বক্সিলেশনে বলা হচ্ছিল যে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ লাগবে। তার মানে আমি যে জিনিসটা থেকে এটা তৈরি করব এই জিনিসের লবণ তৈরি করতে হবে। এখন লবণ যে তৈরি করব, লবণ কার তৈরি হয়? নিশ্চয়ই অ্যাসিডের, কিন্তু এটা তো অ্যাসিড না, এটা তো অ্যালকোহল। তাহলে অ্যালকোহল থেকে ফার্স্টে অ্যাসিড নিয়ে গেলাম, অ্যাসিডের লবণ তৈরি করব। তাহলে অ্যাসিডের লবণ তৈরি করতে গেলে এটা হচ্ছে অ্যাসিডের লবণ। কেমনে আসছে ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ফেলছি, CH3COOH। এবং এই জিনিসটা থেকে যদি আমি কি করি এখন, এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে সোডা লাইম দেওয়া। সোডা লাইম, তুমি এটা আমি বাংলা লিখতেছি, তুমি এটা পুরোটা কি লিখবা? পুরোটা লিখবা NOH + CO। লেখার পরে এখানে কার্বন কয়টা? 2টা না? 2টা থেকে সে একটা হয়ে গেছে মিথেন, বাকিটা কি? Na2CO3। এখানে যে মিথেন তৈরি হচ্ছে এটা কি ভাইয়া? এটা হচ্ছে মিথেন। মিথেন এখন তুমি বলতে পারো যে ভাইয়া মিথেন তো আসছে, মিথানল তো আসে নাই। তো তোমাকে আমি এর আগে বলছিলাম যে অ্যালকেন থেকে তুমি যদি একটা অ্যালকোহল তৈরি করতে চাও ফার্স্টে হ্যালোজেনে নিয়ে যেতে হবে, অর্থাৎ হ্যালোজেন যোগ করে অ্যালকাইল হাইড্রেট নিয়ে যেতে হবে। এরপরে CH3Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন। আচ্ছা অনেক কেউ নোটে দেখলাম যে এখানে অ্যাকোয়াস সলিউশনটা দাও না, ভাই এটা দিতে হবে, অ্যাকোয়াস সলিউশন মাস্ট দিতে হবে। কারণ এখানে যদি তুমি সলিউশন অর্থাৎ মিডিয়াম, এটা হচ্ছে মাধ্যমটা, মাধ্যম যদি চেঞ্জ হয় সমস্যা আছে। এখানে একটা অ্যাকোয়াস আছে, একটা অ্যালকোহলিক আছে, অ্যালকোহলিক দিলে চেঞ্জ হয়ে যায় বিক্রিয়া, সেজন্য এটা উল্লেখ করতে হবে। টিচারে কিন্তু নাম্বার কাটতে পারে। আমি কিন্তু সবসময় অ্যাকোয়াস সলিউশন দিচ্ছি, বুঝছো? জিনিসটা কি তৈরি হচ্ছে? CH3OH। এরপরে মিথেন থেকে মিথান হয়ে গেছে। আচ্ছা নেট একটু ডিস্টার্ব করতেছে আজকে, এরকম বন্ধ হয়ে গেছিল, ওয়েট করো তো। ব্রডকাস্ট ইন্টারাপ্টেড। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে হ্যাঁ, একজনে যেটা আস্ক করছিল যে ভাইয়া পটাশিয়াম হাইড্রোক্সাইডের বদলে সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ ভাইয়া হবে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারবা।
পটাশিয়াম হাইড্রো CH3 COO কেন কোথায় গেল? এই আফনান সাবিত তুমি শুনো নাই মেবি, এটা বলছিলাম ভাইয়া, এটা অ্যাসিড থেকে লবণ তৈরি করছে আর কি। অ্যাসিডের সাথে খাদ দিলে লবণ তৈরি হয় না, বুঝো না মনে হয় আফনান? অ্যাসিডের সাথে লবণ দিলে, অ্যাসিডের সাথে খাদ দিলে লবণ তৈরি হয় না। অ্যাসিডের সাথে খাদ দিলে, খার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, খাদ দিলে পানি, পানি এবং লবণ তৈরি হয়, এটা লবণ। আচ্ছা ওই তুমি তোমার ওর নামও নিতে পারতেছে না, ওর নামটা দিছে আরবিকে। আচ্ছা সে বললো CH3CL পানি দিলে আবার KOH CH3CH2 প্লাস KCl, এটা বুঝতে পারলাম না ভাইয়া। হ্যাঁ CH2CL KOH ভাইয়া, ও যেটা বললো ওর নামটা আমি বলতে পারতেছি না, ও আরবিকে লিখছে। ও বললো যে মিথানল থেকে যদি অ্যালকাইল হ্যালাইডে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে একটা HCl যোগ করতে হচ্ছে, আবার অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলে নিয়ে যেতে গেলে পটাশিয়াম হাইড্রোক্সাইড। ভাইয়া একটা কথা মনে রাখি যে এই জিনিসটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু দুই ধরনের থাকে, চাইলে অনেক বেসিক দেওয়া যায়, বাট এগুলো কিন্তু এখন বললে বুঝবা না, এগুলো অনেক পড়া। প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিওফিলিক, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক। এই যে জিনিসটা এটা যে তৈরি হচ্ছে এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সবসময় একটা অ্যালকাইল হাইড্রাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতে হবে, এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রধান ধর্ম। তুমি যেটা বলছো ভাইয়া এটার সাথে এটা কেন নিচ্ছি, কারণ এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আবার তুমি বলছিলা ভাইয়া এই যে অ্যালকোহলের সাথে HCl কেন নিচ্ছি, এটা হচ্ছে লুকাস বিকারকের পড়া, এগুলো আসবে, এগুলো অনেক ভিতরে পড়া। লুকাস বিকারক আমরা এগুলো বের করি, লুকাস বিকারক মানে হচ্ছে অ্যালকোহলের, ঠিক আছে? আচ্ছা আব্রার নাম বেবি যাই হোক, যার নাম যেটা হোক। আচ্ছা দেখো এখন মিথেন দিকে ইথানোয়িক অ্যাসিড, আমি বারবার বলতেছি এগুলো আসলে কঠিন না। তোমরা বলতেছো ভাইয়া এটা তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আসলে খারাপ বলতে গেলে আমি তোমাকে বললাম যে কি, যে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হয় যে কোনটা থেকে কোনটা নিয়ে যাচ্ছি এবং সেটা প্রসেসটা কি দেখতে হবে। সাপোজ ধরো মিথেন দিকে মিথানোয়িক অ্যাসিডে নিয়ে যেতে বলছে, এটা তো মিথানোয়িক অ্যাসিড না, এটা তো ইথানোয়িক অ্যাসিড। মিথেন দিকে ইথানোয়িক অ্যাসিড, তাহলে আমাকে একটা কথা বলো সবাই, মিথেন দিকে ইথানোয়িক অ্যাসিড প্রসেসটা কি? উডস বিক্রিয়া। প্রসেসটা কি? উডস বিক্রিয়া। তাহলে উডস বিক্রিয়া যদি করতে চাই তাহলে উডস বিক্রিয়া কি বলছে আমাকে? উডস বিক্রিয়া বলছে মাস্ট অ্যালকাইল হ্যালাইড দরকার। মাস্ট কি দরকার? অ্যালকাইল হ্যালাইড দরকার আছে। তাহলে এই অ্যালকাইল হ্যালাইড দরকার আছে না, তাহলে মিথেন থেকে ফার্স্টে অ্যালকাইল হ্যালাইডে নিয়ে যাই। দেখো এই যে মিথেন দিলাম, মিথেনের সাথে একটা ক্লোরিন দিলাম, জিনিসটা কি তৈরি হচ্ছে? CH3Cl প্লাস HCl। শেষ। এই CH3Cl কে আমি যদি সোডিয়াম এবং ড্রাই ইথার দিই, মানে উডস বিক্রিয়ার প্রসেসটা আর কি তৈরি হচ্ছে বলো না? ইথেন না? ইথেন। এখন এই ইথেন দিকে ইথানোয়িক অ্যাসিড খুবই সিম্পল ভাইয়া, ইথেন দিকে অ্যালকোহল কিভাবে নিয়ে যায় বলো? ভাইয়া প্র্যাকটিস করো ভাইয়া, জৈব রসায়ন কঠিন না, জৈব রসায়নকে আদর করতে হয়, প্রবলেমটা ফেস করো, বারবার প্র্যাকটিস করো। তোমরা একটা কাজ করো, আমি তোমাদেরকে একটু পরে SW দেবো, বাসায় সবগুলো করবা, করে সেগুলো নোট গ্রুপে সেগুলো সাবমিট করবা, তারপরে দেখবা পারবা। এরপরে CH3CH2Cl টিকে কি করতে হবে বলো? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস সলিউশন দিব, জিনিসটা কি তৈরি হচ্ছে? CH3CH2OH কত? এরপরে এই জিনিসটাকে আবার যদি কি করি, দুইবার জারণ করলে কি হয়? এটা কিন্তু এই জিনিসটা কিন্তু ভেঙে গত ক্লাসে করাইছিলাম, সেজন্য আমি আজকে ডিরেক্ট লিখতেছি। আমি বলছিলাম না ফার্স্টের দিন ভেঙে পড়াবো, এরপরে ডিরেক্ট লিখে দিব, বুঝতে হবে ভাইয়া, এরপরে ডিরেক্ট লিখে দিব। আচ্ছা এখন তাহলে এটা কেন মজা লাগে অর্গানিক কেমিস্ট্রি, এত কেন মজা লাগে? আচ্ছা দেখো বইয়ে এত হার্ড করে দেওয়া, বাট এখন পানির মধ্যে ইজি লাগতেছে, এটা তাহেরা বলতেছে। সবাই এখানে সবার মধ্যে একটা আমি কিছু বুঝলাম না, সবাই কমেন্ট করো না কেন? সবাই কমেন্ট করো যে ভাইয়া বুঝতেছি কিনা, তারপর লাগবে, না হলে তো আমি মনে করবো কেউই বুঝতেছে না। এখানে তারপর দুইবার জারণ, হ্যাঁ ভাইয়া দুইবার জারণ, খুবই সিম্পল ছিল না এটা? আচ্ছা এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটার দিকে এটা কিভাবে করবো, সবাই প্রশ্ন করো। 187 সবাইকে আমি তোমাদেরকে কি বললাম, নিজের প্রকাশ করো, নিজের কনফিউশনগুলোকে প্রকাশ করো আমার সামনে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বক্সিলেশন লবণ ছাড়া অন্য লবণ হবে না, না হলে এর কারণ কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ভাইয়া ডিকার্বক্সিলেশন মানে কি? কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া। তো কার্বন ডাইঅক্সাইড বের করতে গেলে কার্বক্সিলেশনে লবণ লাগবে, এটাই কারণ। বুঝো নাই মনে হয়? ডিকার্বক্সিলেশন বলতেছে হোয়াট ইজ ডিকার্বক্সিলেশন?
কার্বন ডাইঅক্সাইড, রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড। এখন রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড যে আমরা তৈরি করব সেটা কোত্থেকে? অবশ্যই কার্বক্সিলাইসের লবণ থেকে। কেন ভাইয়া? কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড আছে। তুমি যদি বলো ভাই আমি এটা নেবো না, আমি অন্য একটা নিব, অন্য একটা নিলে তুমি সেটা কার্বন ডাইঅক্সাইড থাকতে হবে ভাইয়া, বুঝো নাই মনে হয়? আচ্ছা ভাইয়া দেখা যায় না, কি বললো আবার দেখা যায় না। আচ্ছা এগুলো এখন তুমি দেখো ভাইয়া, মিথেন থেকে ইথেন, এখন তোমাকে যদি আমি বাসে সবগুলো করো, মিথেন থেকে ইথেন করো, ইথেন থেকে প্রপেন করো, প্রপেন থেকে বিউটেন করো, তোমাকে যদি বলি প্রপানল থেকে, এখন তোমাকে আমি অনেকগুলো চাইলে আসলে তোমাকে এগুলো দিয়ে শেষ করতে পারবো না, আমি নিজেও প্র্যাকটিস করে শেষ করা যাবে না, তবে আমাদেরকে আগাতে হবে ভাইয়া, আমাদেরকে আগাতে হবে। সাপোজ ধরো তোমাকে প্রশ্ন বলছে যে প্রপানল CH3, সাপোজ ধরো CH3 CH2 OH, এটা থেকে তোমাকে বের করতে বলছে CH3 CH2 CH2, আরো দিব CH2 OH। ইথানল থেকে তোমাকে বের করতে বলছে বিউটানল বের করো। সবাই বলো কোন প্রসেস? সবাই বলো কোন প্রসেস? হ্যাঁ ভয়েস কি ডাবল শোনা যাচ্ছে? তুলি তাসের তুমি বলছো এইভাবে তো সোজা লাগে, পরীক্ষা কিভাবে আসবে সেটা এখন জানার দরকার নাই, আগে ফার্স্টে বেসিক নাও। কিভাবে তৈরি করবে ভাইয়া? উডস বিক্রিয়াতে। তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে? CH3 CH2 OH প্লাস HCl, কি তৈরি হচ্ছে বলো? CH3 CH2 Cl। আমি বারবার বলতেছি অ্যালকোহল থেকে অ্যালকানহাইড নিতে গেলে মাস্ট HCl যোগ করবা, মাস্ট HCl যোগ করবা। কেন? কারণ এই OH এবং H মিলে পানি তৈরি হবে, বাকিটা বসে দাও। জৈব রসায়ন মানে হচ্ছে পানি বের করবা, সবসময় পানি বের করার চেষ্টা করবা, সবসময় পানি বের করার চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে দেখো CH3, এখন আমাকে কি বের করতে হবে? বিউটানল। বিউটানল বের করার আগে ফার্স্টে বিউটেন বের করতে হবে, কারণ বিউটেন বের করা ছাড়া হবে না যে ভাইয়া। তোমাকে আমি কি বলতেছি বুঝছো? কখনো বিউটেন বের করা ছাড়া হবে না যে ভাইয়া, ইম্পসিবল যে ভাইয়া। ড্রাই ইথার, এখানে কার্বন কয়টা? দুইটা না? দুইটা থাকলে সে কয়টা করে দিবে? 4টা করে দিবে। বিউটেন না এটা? বিউটেন। এখন এই অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করার প্রসেসটা কি? বিউটেনের সাথে কি করব বলো? CH3 CH2 CH2, এভাবে করতে পারবে সবাই বাসায়? সবাই করতে পারবে এভাবে? তাহলে আমি নেক্সট পড়াতে চলে যাচ্ছি। আজকে একটু অ্যালকেন না ধরলে কিন্তু সমস্যা, অনেক দেরি হয়ে যাবে। দেখো CH3 CH2 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 Cl, বাকিটা কি? এ দেখো এই জায়গায় একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন মিলে কি তৈরি হবে? HCl তৈরি করবে। তাহলে এই জিনিসটাকে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিলে তৈরি হবে বিউটানল। বুঝছো সবাই? তৈরি হবে বিউটানল। পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, দুইটা কিন্তু কথা সেম কথাই, ঠিক আছে? আচ্ছা এখন গেল। এরপরে দেখো, এরপরে তোমরা বাসায় সবগুলো করবা। বাসায় আমি তোমাকে বলতেছি বাসায় কি কি করবা। দেখো ফার্স্টে যেটা কাজ করবা সেটা হচ্ছে যে প্রপেন থেকে, এটা SW, হ্যাঁ বাসায় সবগুলো করবা। প্রপেন থেকে তুমি বের করবা হচ্ছে প্রপেন থেকে তুমি বের করবা মিথেন, ঠিক আছে? 2 নাম্বার। এটার নাম কি? প্রপানোয়িক অ্যাসিড না? প্রপানোয়িক অ্যাসিড থেকে তুমি বের করবা, প্রপানোয়িক অ্যাসিড থেকে কি বের করা যায় বলো? হ্যাঁ প্রপানোয়িক অ্যাসিড থেকে আমি এখান থেকে ইথেন বের করতে পারবো। আচ্ছা আমি তোমাকে দিচ্ছি ইথানোয়িক অ্যাসিড বের করবা, পারবা? পারবা এগুলা? আচ্ছা এরপরে আরেকটা বলা দিচ্ছি, সেটা হচ্ছে তুমি ইথেন থেকে ইথেন থেকে তুমি মিথানল বের করতে পারবা? পারবা?
ইথেন থেকে মিথেন বের করা যাবে? আশা করি পারবা। এরপরে ইথেন থেকে আমি যদি বলি ইথেন থেকে বিউটেন বের করো, ইথেন থেকে তুমি এটা প্রপেন না, প্রপেন থেকে প্রপেন থেকে প্যান্টেন বের করো। আচ্ছা একটা দিচ্ছি, একটু দেখো, প্রপেন হেক্সেন প্রপেন, প্রপেনটা দিব, ঠিক আছে, প্রপেন দিচ্ছি। প্রপেন থেকে তুমি হচ্ছে একটা কাজ করবা, প্যান্টেন বের করে দেখাবা। 1 2 3 4 5 এখানে 3, এই 4টা দিছি। এর বাকিগুলো যা করতে পারো, ঠিক আছে। এতদিন সবচেয়ে ক্লিয়ার বয়েস প্লাস নেট বোর্ড আজকে। চেষ্টা করব। আবার এটা কোন ধরনের কথা, পারবো যে ভাইয়া সবগুলো পারবো, এরপর আরো দিতে পারতেছি। আর এগুলো আসলে কি যে তুমি আসলে রূপান্তর করতে গেলে কিন্তু শেষ নাই, তুমি চাইলে আরো করতে পারো, যেহেতু আগ্রহ দেখা যাচ্ছে তাহলে আরো দিচ্ছি। দেখো 5 নাম্বার আমি যদি বলি প্রপানল থেকে তুমি বের করবা, কি বের করবা বলো? এখানে কার্বন কয়টা? 3টা না? প্রপানল থেকে বের করবা হেক্সানল। হেক্সানল মানে কার্বন 6টা। ভয় পাবা না কিন্তু, এটা খুবই সিম্পল, ঠিক আছে। হ্যাঁ চেষ্টা করবো স্যার, এটা বললে হবে না। প্রভাব কি রূপ? প্রভাব স্কিপ করা যাবে না ভাই, স্কিপ করা যাবে না, প্রভাব স্কিপ করা যাবে না। এরপরে আরো দিব 5 নাম্বার। আচ্ছা এরপরে দেখো তো, আমি এখানে 5 নাম্বারটা এখানে ঢুকে দিচ্ছি। এরপরে তুমি করতে পারো, এটা কি প্রপানল না? এখন দিচ্ছি বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড থেকে তুমি বের করবা, এটা বিউটানোইক অ্যাসিড, কার্বন কয়টা? 4টা। বিউটানোইক অ্যাসিড থেকে তুমি বের করবা ইথানল। যা দিছি এগুলো করবা। এরপরে আরো দিব। আচ্ছা এগুলো একটু করবা, ঠিক আছে। এগুলো করলে আশা করি জৈব রসায়ন কিন্তু আটকাতে পারবে না কেউ, তুমি ওকে বুঝাই ফেলতে পারবা। স্ক্রিনশট নিয়ে ফেলো সবাই যদি লিখতে না পারো, ওকে। যে বলছে 10-15টা দেন, এগুলো একটু করতে যাইও, কয়েকটা করে করতে মানে করবা আর কি, করলে বুঝবা আসলে 10-15টার মতো একটু এফোর্ট দিতে হবে। এটা সুমাইয়া বলছিল 10-15টার মতো এফোর্ট দিতে হবে, ওকে। আচ্ছা ভাইয়া অ্যালকেন প্রস্তুতি শেষ। অ্যালকেনের রাসায়নিক ধর্ম, অ্যালকেনের রাসায়নিক ধর্ম একটু দেখি তো। রাসায়নিক ধর্ম, আচ্ছা তোমাদের একটা কথা বলি, তোমরা তো অনেক টিচারের কাছে পড়ো, ঠিক আছে, স্পেশালি স্বাভাবিক অনেক টিচারের কাছে পড়বা, কারণ অনেক টিচারের কাছে তোমাদের পেড করছে, তোমরা যুক্ত আছো এবং আমার ক্লাসটা করতেছো, স্বাভাবিক, আমি তোমাকে কিছু বলবো না। তবে একটা কথা বলে রাখি যে অন্য টিচারের সাথে আমার সিকোয়েন্সটা মিলানোর চেষ্টা করবো না, এবং সেটা অন্য টিচারকে দেখানোর চেষ্টা করার দরকার নেই যে ভাইয়া ইস্তিয়াক ভাই এবার পড়াচ্ছে। দেখানো বলতে আমরা দেখাবা টিচার যদি বলে, কারণ অনেক টিচার মানে সিকোয়েন্স দেখলে তারা বলে যে এগুলো কি দরকার, বইয়েরটা পড়ালে তো হচ্ছে, তারা জিনিসটা পছন্দ করে না। বাট আমার কথা হচ্ছে আমি নিজে যেটা পছন্দ করি, আমার নিজে যেটা আমি ইজি ফিল করি এবং স্টুডেন্ট যেটা ইজি ফিল করে সেটাই পড়াবো আমি। অনেক অনেক টিচার বলতে পারে আগে অ্যারোমেটিক কেন স্টার্ট করে নেই, ভাইয়া দরকার নেই ভাইয়া, ওনার কথা আমি শুনবো না, তোমারও শোনার দরকার নেই। তুমি আমার কথা শোনো, আজ থেকে 1 মাস পরে তুমি আমাকে থ্যাংক ইউ দিবা, একটা মেসেজ করে একটা থ্যাংক ইউ দিবা যে ভাইয়া ইউ হ্যাভ মেড অর্গানিক কেমিস্ট্রি রিয়েলি ইজি, থ্যাংক ইউ সো মাচ। এটা সবাই বলবে, 1 মাস পরে সবাই বলবে। সো এখন অনেক কিছু বলবে, অনেক কেউ, কারণ স্বাভাবিক ওপেনলি ক্লাস নিচ্ছি, সবার মাথা খারাপ, কারণ তুমি যে স্টুডেন্ট, তুমি যে টিচার স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট হিসেবে তুমি টিচার ওই স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু তুমি পড়তেছো আমার কাছে। স্বাভাবিক বলতে চাচ্ছি যারা যারা টিচার আছে তাদের স্টুডেন্টগুলো হচ্ছে এখানে অনেকগুলো পড়তেছে আমার কাছে, যার কারণে ওই টিচারগুলোর একটু কি হয়তো একটা ক্ষোভ থাকতে পারে, একটা এই থাকতে পারে, সে থাকতে পারে, এগুলো সমস্যা নাই। তো এগুলো একটু স্কিপ করবা, ঠিক আছে, একটু বলে দিচ্ছি। আর মাইন্ড করার কোনো দরকার নেই, আমি কাউকে কোনো কিছু হেই করে বলি না,
কোনো টিচারকে বলি না, কোনো স্টুডেন্টকে বলি না, জিনিসটা আমি তোমাকে ফ্রিলি বললাম, ঠিক আছে? কারণ এক এক টিচারের ভাইয়া এক এক সিস্টেম থাকে, এক এক ইউনিক কিছু রুল থাকে, সিকোয়েন্সটা কিন্তু সব টিচারের ভিন্ন ভিন্ন, সবাই কিন্তু সেমভাবে পড়ায় না, এটা মাথায় রাখবা। অ্যালকেনের রাসায়নিক ধর্ম কীরকম? এক নম্বর হচ্ছে অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া আছে একটা, অ্যালকেনের কি আছে? প্রতিস্থাপন বিক্রিয়া। 2 নম্বর আছে অ্যালকেনের তাপীয় বিয়োজন বিক্রিয়া, এটা এখন হয়ে যাবে, সর্বোচ্চ 3 মিনিট লাগবে অ্যালকেনের রাসায়নিক ধর্ম, কারণ অ্যালকেনের রাসায়নিক ধর্মতে কিছু নাই। এরপরে তাপীয় বিয়োজন পড়ার পর আমরা পড়বো অ্যালকেনের সমানুকরণ। কি পড়ব? অ্যালকেনের সমানুকরণ পড়ব, সমানুকরণ, এটা হচ্ছে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রতিস্থাপন কি? অ্যালকেন সবসময় প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, অ্যালকেন সবসময় প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। কেন ভাইয়া? কারণ অ্যালকেনের মধ্যে আছে সিঙ্গেল বন্ড, সে কখনো দ্রুত বিক্রিয়া দিবে না। সো ভাইয়া প্রতিস্থাপন দ্রুত, ভাইয়া বুঝতেছি না, তোমার এখন বোঝার দরকার নাই, তোমার এখন এগুলো বোঝার দরকার নাই, তুমি জাস্ট দেখো অ্যালকেনের প্রতিস্থাপনটা কি। 1 নাম্বার CH4 ক্লোরিন দিছি, সূর্যালোকের উপস্থিতিতে হবে। কেন ভাইয়া? কারণ বিক্রিয়াটা কনস্ট্যান্ট থাকবে। বুঝি নাই ভাইয়া? দেখো CH3Cl, এরপরে বিক্রিয়াটা আবার চলতে থাকবে। কিভাবে হয়েছে বুঝছো? বুঝি নাই ভাইয়া? এখানে একটা হাইড্রোজেন ক্লোরিনকে রিপ্লেস করে, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন কে রিপ্লেস করছে? ক্লোরিন, যার কারণে নামটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা কি? অ্যালকাইল হ্যালাইড মানে মিথাইল ক্লোরাইড, আর একটা কি? HCl। এই মিথাইল ক্লোরাইডটা কার সাথে বিক্রিয়া করবে? আবার ক্লোরিনের সাথে, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। কিভাবে তৈরি হচ্ছে দেখো তো, এখান থেকে একটা ক্লোরিনকে রিপ্লেস করে তৈরি করবে কি? HCl। বাকিটা কি? CH2Cl2, এর নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। এটার নামটা কি? মিথিলিন ক্লোরাইড। এরপরে মিথিলিন ক্লোরাইডটা নিচ্ছি না ভাইয়া, আবার ক্লোরিন দাও, কি তৈরি হচ্ছে দেখো, একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে রিপ্লেস করবে, HCl। আমি বারবার বলতেছি বিক্রিয়াগুলো আসলে কিছুই না, জৈব রসায়নের প্রত্যেকটা বিক্রিয়া এরকম, তোমরা শুধু ভয় পাও। আসলে বিক্রিয়া জিনিসটা আমি তোমাকে বোঝালো হবে না ভাইয়া, তোমাকে প্র্যাকটিস করতে হবে। বারবার বলতেছি, যে টিচার যতই ভালো পড়াক না কেন প্র্যাকটিস করতে হবে। তাহলে এই জিনিসটা কি তৈরি হচ্ছে? HCl। বাকিটা কি? একটা H চলে গেল, একটা ক্লোরিন এখান থেকে চলে গেল, বাকিটা কি? CCl3। বাকিটা কি? CCl3 নাকি CHCl3? বলেছেন আমাদের CHCl3। কেন ভাইয়া? হাইড্রোজেন 2টা ছিল, একটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে চলে গেছে HCl, বাকি হাইড্রোজেন বসে গেছে। আর Cl3 কেন? কারণ ক্লোরিন একটা এখানে চলে আসছে, CHCl3। এটাকে বলা হয় ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম নিয়ে পুরো একটা ক্লাস, ক্লোরোফর্ম নিয়ে 1.5 ঘন্টার লেকচার আছে এই জৈব রসায়নে, 1.5 ঘন্টার লেকচার ক্লোরোফর্ম নিয়ে, ভয় পাবা না, শুধু ক্লোরোফর্ম নিয়ে 1.5 ঘন্টা বলতে সেটা 2 ক্লাস দিতে পারি, অথবা 1 ক্লাস একটু সামারাইজ করে পড়াতে পারি। খুবই মজা, ক্লোরোফর্ম কিন্তু খুব মজার একটা পড়া, সামনে পড়াগুলো অনেক মজা। দেখো ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্ম থেকে আমি চাইলে আবার করতে পারি না, যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত করতে পারবো। দেখো তো, এখান থেকে একটা ক্লোরিন H কে রিপ্লেস করে HCl তৈরি হলো, বাকিটা কি? বাকিটা হচ্ছে CCl4, কার্বনটা একটা ক্লোরাইড, যেটা ড্রাই ওয়াশে ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, আবরার মুস্তাফা, তোমাকে এগুলো টেনশন করতে হবে না ভাইয়া, কারণ এখানে আসলে অ্যালকোহল নিয়ে আমি বারবার বলছি, তোমরা এখনো বেবি ভাইয়া, তোমরা জৈব রসায়ন নিয়ে এত টেনশন করিও না। কারণ তুমি বলতে পারো যে ভাই আমি অ্যালকোহল তো পড়াই ফেলছেন, অ্যালকোহল তাহলে আর পড়াবেন না? ভাইয়া এই চিন্তা করবো না, অ্যালকোহল নিয়ে প্রায় 3টা ক্লাস, অ্যালকোহল নিয়ে প্রায় 3-4টা ক্লাস হয়ে যাবে সামনে যে কি ওয়েট করতেছে, মানুষকে বেহুশ করে ফেলা যায় ক্লোরোফর্ম দিয়ে। আচ্ছা যাই হোক, প্রতিস্থাপন আসলেই মজা ভাইয়া। আচ্ছা ওকে, এগুলো গেল না, তাহলে এটা শেষ। এটা খুবই সিম্পল, এটা একটা ক্লাস 9-এর বাচ্চাও বুঝবে, এটা বোঝানোর কিছু নাই, জাস্ট প্রতিস্থাপন হয়েছে, সবগুলো প্রতিস্থাপন। এবং নিউ হওয়ার কারণে এটা বিক্রিয়াটা কনস্ট্যান্ট, এটা চলমান বিক্রিয়া বলা হয়, এগুলোকে বলা হয় চলমান বিক্রিয়া। তাপীয় বিয়োজন আমরা গত ক্লাসে পড়ছিলাম, মনে আছে? অ্যালকেনের তাপীয় বিয়োজন কি ছিল? ছোট বোন থেকে বড় বোনে দিতে গেলে তাপীয় বিয়োজন, মনে আছে? এটা নিজ দায়িত্বে লিখে ফেলবা, আমি আর লিখে দিচ্ছি না, তাপীয় বিয়োজনটা নিজ দায়িত্বে লিখে ফেলবে। গত ক্লাসে পড়াইছিলাম ছোট বোন থেকে বড় বোন তাপীয় বিয়োজন। সমানুকরণটা কি সেটা পড়াই ফেলছি। সমানুকরণটা কি ছিল? সাপোজ ধরো CH2, এটা কি ভাইয়া? বিউটেন না? এই বিউটেনটাকে আমরা কি করতে পারি? এটা সমানুকরণ করলে কি হবে? আইসোবিউটেন। সরি, এটা বিউটেন না ভাইয়া, বিউটেন তো এটা CH2 CH3। এটা যদি সমানুকরণ করতে চাই তাহলে কি করতে হবে বলো? আমি জাস্ট একটা শাখা বসাই দিব, জিনিসটা কি তৈরি হচ্ছে? আইসোবিউটেন। তাহলে এটা হচ্ছে অ্যানবিউটেন, এটা হচ্ছে আইসোবিউটেন, এটা হচ্ছে অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া, বা শেষ।
আমাদের CH3Cl এর নামটা কি ভাইয়া? ফাহিম শাহরিয়ার এতক্ষণ পরে কোত্থেকে আসলা? CH3Cl হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ফাহিম শাহরিয়ার যেহেতু বললো ভাইয়া সবগুলোই সূর্যালোক লাগবে। সূর্যালোক বলতে ভাইয়া, সূর্যালোক বলতে এটা হচ্ছে অ্যালকেনের প্রতিস্থাপনে সূর্যালোকের বিক্রিয়াটা হয়, যে কেন তুমি যদি চলমান করতে চাও, মানে বিক্রিয়া থেকে আরো বিক্রিয়া করাতে চাও, তাহলে সূর্যালোকটা দিবা। আর তুমি যদি বলো না ভাই আমি অ্যালকাইল হাইড তৈরি করবো, তাহলে সূর্যালোকের উপস্থিতি দেওয়ার দরকার নেই, বুঝছো? আচ্ছা এখন তুমি কি বললা যে ভাইয়া CH, দেখো CHCl3 এটা হচ্ছে ক্লোরোফর্ম, এটা হচ্ছে ক্লোরোফর্ম, আর এই জিনিসটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। কোনটা? এই জিনিসটা CH3Cl, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড RH, আর এটা হচ্ছে ক্লোরোফর্ম, এটা হচ্ছে কি ক্লোরোফর্ম, বুঝছো? আচ্ছা এখন তাহলে শেষ আমাদের অ্যালকেন। এখানে আমরা অ্যালকেন, আমার মনে হয় না অ্যালকেন নিয়ে আর বেশি সময় দেওয়া দরকার। তোমরা প্র্যাকটিস করো, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, ডিকার্বোক্সিলেশন উডস বিক্রিয়া বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমরা আসি অ্যালকিনে, এখন আসি অ্যালকিন। আচ্ছা এই অ্যালকিনে যে ঢুকতেছে, অ্যালকিন নিয়ে প্রায় অনেকগুলো ক্লাস দিতে হবে। অ্যালকিনে অনেক পড়া বেশি, অ্যালকিনে অনেক পড়া ভাইয়া, ঠিক আছে? অনেক পড়া বলতে আবার ভয় পাবা না, পড়া বলতে এত পড়া না, তবে পড়াগুলো ইজি, তবে একটু লেন্দি আছে। দেখো অ্যালকিন প্রস্তুতি করতে হবে, প্রিপারেশন অফ অ্যালকেন, প্রিপারেশন। তবে অ্যালকেনের মতো প্রিপারেশন এখানে এত বেশি না, প্রিপারেশন শুধু 4টা। কয়টা? 4টা প্রিপারেশন আমি পড়বো। 1 নম্বর কোত্থেকে পড়বো বলো তো? 1 নম্বর পড়বো অ্যালকোহল থেকে, 1 নম্বর পড়বো অ্যালকোহল থেকে। 2 নম্বর পড়বো মানে কোত্থেকে আমি অ্যালকিন তৈরি করতে পারি। 1 নম্বর হচ্ছে অ্যালকোহল থেকে, 2 নম্বর হচ্ছে আমরা তৈরি করতে পারি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। সম্পৃক্ত মানে স্যাচুরেটেড, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। এরপরে 3 নাম্বার কি আছে? 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, অ্যালকাইল হ্যালাইড থেকে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া একটু আগে তো আপনি লিখছিলেন যে অ্যালকাইল হ্যালাইড থেকে তো অ্যালকোহল তৈরি করা যায়, এখন অ্যালকিন কেমনে? চিন্তার বিষয়টা। অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইড এটি কি? এটা হচ্ছে কি? একটা অ্যালকেনের সাথে একটা হ্যালোজেন, অ্যালকেনের সাথে একটা হ্যালোজেন। এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি তৈরি করতে পারি? অ্যালকিন তৈরি করতে পারি। সো আমরা বুঝি নাই। 4 নাম্বার হচ্ছে সন্নিহিত ডাইহ্যালাইড, সন্নিহিত ডাইহ্যালাইড যেটাকে বলে বিসিনাল, সন্নিহিত। এরপর আর লাগবে না, বইয়ে হয়তো তুমি দেখতে পারো যে আরেকটা কয়েকটা দিছে, এগুলো আননেসেসারি, দরকারই নেই। সন্নিহিত ডাইহ্যালাইড, সন্নিহিত ডাইহ্যালাইডকে বলা হয় বিসিনাল যৌগ। বিসিনাল কি সেটা মনে হয় আজকে পড়ানো যাবে না, এটা নেক্সট ক্লাসে পড়াতে হবে। বিসিনাল, বিসিনাল, জেমিনাল, এগুলো অনেক ইন্টারেস্টিং পড়া, এগুলো সামনে আসবে। গ্রিনার বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি কি পড়ানো হয়েছে? তাহেরা পড়ানো হয়েছে, অনেক আগে পড়ানো হয়েছে, অনেক আগে পড়ানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা MX যদি একস হয়, হ্যাঁ ফারহান হচ্ছে এর আগের ব্যাচের সবচেয়ে মেরিটরি স্টুডেন্ট ছিল, সে খুব ভালোভাবে জৈব রসায়ন পড়েছিল। কোনো সমস্যা হলে ওকে নক দিতে পারো। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখো সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন দেখি ফার্স্টে অ্যালকোহল থেকে বের করতে হবে ভাইয়া। আচ্ছা দেখো অ্যালকোহল থেকে আমি কি বের করব? অ্যালকোহল থেকে অ্যালকিন বের করতে বলছে। দেখো তো এই জায়গায় দেখো CH3 CH2 OH। সবাইকে আমি একটা প্রশ্ন করব, সবাই আনসার দিতে হবে, সবাইকে প্রশ্ন করব। এখন এটা হচ্ছে কি? অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হবে। এই অ্যালকোহলে এখানে হাইড্রোজেন কয়টা? 6টা। অক্সিজেন কয়টা? 1টা। আচ্ছা অক্সিজেনটা আমি এভাবে দিচ্ছি যে অক্সিজেন এখানে 1টা, অক্সিজেন 1টা, 6টা হাইড্রোজেন। আর এই জায়গায় হাইড্রোজেন কয়টা? 4টা হাইড্রোজেন। তার মানে এই জায়গা থেকে এই জায়গায় আসতে কোনটাকে বাদ দেওয়া হয়েছে? সবাই বলতে পারবা? এই জায়গা থেকে, আচ্ছা দেখো এই জায়গা থেকে এই জায়গায় আসতে কোন জিনিসটা বাদ দেওয়া হয়েছে? এই জায়গা থেকে এই জায়গায় আসতে সবাই বলো তো দেখি কোন জিনিসটা বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ তাহসিন আনসারটা দিছে, তাহসিন ঠিক আছে, গুড। ওকে আমি নতুন জয়েন দিয়েছি ভাই, আপনি নেন, আমার দরকার নেই। না তাহেরা রাগ করবো না, সে এমনি বলছে, দুষ্টামি করছে, হালকা পাতলা একটু দুষ্টামি করতে পারে, ওকে। আচ্ছা দেখো এরপরে বলো বলো বলো, আনসার কেউ দিচ্ছে না কেন? এই জায়গা থেকে এই জায়গায় আসতে তোমরা একটু আনসার দিলে ভালো লাগতো আর কি, নাহলে আমি বলতে কতক্ষণ লাগে, ঠিক আছে? ডিহাইড্রেশন রিঅ্যাকশন, চেঞ্জিং চেন স্মোকার, আর বাকিরা হাঁ করে তাকায় আছে। আরে
একটু বলো না, আনসার বলো না একটু। কি বললাম? এই জায়গায় তাহলে একটা পানি বাদ দেওয়া হয়েছে। কি বললাম? অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে গেলে একটা পানি, এই জায়গা থেকে একটা পানি অপসারণ করা হয়েছে, যার কারণে এই বিক্রিয়াটাকে বলা হয় পানি অপসারণ বিক্রিয়া অথবা ডিহাইড্রেশন রিঅ্যাকশন। ডি মানে হচ্ছে অপসারণ, হাইড্রেশন মানে হচ্ছে পানি, পানি অপসারণ বিক্রিয়া। প্রশ্ন হচ্ছে এখান থেকে যদি পানি বের করতে পারি তবে অ্যালকিন তৈরি হবে। প্রশ্ন হচ্ছে পানি কিভাবে বের করব? পানি বের করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হয় বলো তো? আমাদেরকে ইউজ করতে হয় নিরোধক H2SO4। নিরোধকের কাজটা কি? পানি শোষণ করে নেওয়া, অর্থাৎ সে পানি বের করে এখান থেকে সে পানিটা আলাদা করে বের করে H2 হিসেবে বের করে দিবে, যার কারণে এটাকে বলা হয় পানি অপসারণ বিক্রিয়া। এবং এখানে একটা টেম্পারেচার দিতে হয়, সেটা হচ্ছে 170 থেকে 160 থেকে 170। আবার তোমাকে একটা কথা বলে রাখি, তুমি চাইলে সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে তুমি এখানে অ্যালুমিনা ইউজ করতে পারো, তবে অ্যালুমিনা ইউজ করলে টেম্পারেচার আরো বাড়াতে হবে এবং সেটা করতে হবে 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। খুবই সিম্পল কথা। অ্যালুমিনা ভুলে যাও, সালফিউরিক অ্যাসিড দিবা। সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে, অ্যালুমিনা নিরোধক হিসেবে কাজ করে। এখানে হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা, তার মানে এখানে পানি বাদ দেওয়া হয়েছে। পানি বাদ দেওয়ার প্রসেস হচ্ছে এরকম। এখন তাহলে আমরা একটু দেখি কিভাবে সেটা বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এটার মেকানিজম আমি তোমাদেরকে পড়াবো সামনে, কিন্তু তোমাদের উপস্থিতি কমতেছে অনেক। দেখো, এই CH3 CH2 OH-টাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি। আজকে আমরা চাইলে নীল কালি চলে গেছে, একদম নীল কালিতে কিছু নাই। দেখো এখানে কি কি আছে বলতো? এই জায়গায় কি ছিল? CH2 OH ছিল না এই জায়গায়। অর্থাৎ আমি এই অ্যালকোহলটাকে এভাবে লেখা যায়, সেম জিনিস হতো ভাইয়া, এখানে সেম জিনিস না? দেখো তো এটা কি ছিল? CH3 CH2 OH ছিল না? এই জিনিসটাকে এভাবে লেখা যায়, সেম কথা তো, CH3 CH2 OH। কেন লিখছি? কারণ এখানে এখন সালফিউরিক অ্যাসিড দেওয়া হবে, H2SO4। H2SO4টা কি করবে? এই যে OH এবং H সে বের করে আনবে। তাহলে বাকিটা কি? বাকিটা হচ্ছে CH2 CH2। এখন এই কার্বনের হাত ফিল করার জন্য তাদের মধ্যে ডাবল বন্ড গঠন করবে, সিঙ্গেল বন্ড দিলে হাত মিলবে না। তাহলে আমি কি দিলাম? পানি। এখন তোমাকে যদি বলে ভাই প্রপানল থেকে প্রোপিন এনে দেখান তো, তাহলে প্রপানল তৈরি করতে গেলে কি করতে হবে? CH3 C, এখানে আমি কি দিলাম বলো তো? একটা H, CH2, একটা OH। জিনিসটা কি ছিল? CH3 CH2 CH2 OH, CH3 CH2 CH2 OH। এটাকে এভাবে লেখা যায়। লেখার পরে কি লিখবো? সালফিউরিক অ্যাসিড লিখবো। সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসেবে কাজ করে এবং সে পানিটা শোষণ করে নিবে এবং তাপমাত্রাটা দিয়ে দিবা 160 থেকে 170 দিয়ে দাও, যেগুলো আগে লিখছি। এরপর এখান থেকে এই হাইড্রোজেন এবং এই ওএসটাকে সে বের করে এনে, এই জিনিসটাকে সে বের করে এনে সে কি তৈরি করবে? CH3 CH ডাবল বন্ড CH2, প্রোপিন এবং পানি। বুঝছো? আচ্ছা, এখন তাহলে গেল না? আচ্ছা, এরপরে মেকানিজম ইচ্ছা করে আজকে পড়াচ্ছি না, যে অনেক স্টুডেন্ট অনেক সে ওই বললাম না, তাদের মাথায় ধারণা হচ্ছে ওইটা যে লাইভ ক্লাসগুলোতে থাকবে, লাইভ ক্লাসগুলো থাকানে আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? মেকানিজম অপেক্ষায় আসি কবে লাইভ ক্লাস করব, এটা কে বলবো? আচ্ছা, জয় শর্মা, নতুন নাকি ভাই আজকে? দেখো এরপর যেটা আছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, সবাইকে তো ডিনার করতে হবে। দেখো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা পড়ছিলাম ভাইয়া। সম্পৃক্ত মানে কি বলতো? সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে হচ্ছে সিঙ্গেল বন্ড না? আর অসম্পৃক্ত মানে কি? অসম্পৃক্ত মানে ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড এবং ট্রিপল বন্ড। সম্পৃক্ত মানে ডাবল বন্ড, অসম্পৃক্ত মানে ট্রিপল বন্ড। এই সম্পৃক্ত থেকে যদি অ্যালকেন তৈরি করতে বলে, কিভাবে তৈরি করব? ছোট বন্ড থেকে বড় বন্ড, তার মানে তাপীয় বিয়োজন। আর এখান থেকে যদি এটা ট্রিপল বন্ড না, ট্রিপল বন্ড থেকে যদি অ্যালকিন তৈরি করতে বলে তাহলে হাইড্রোজেন সংযোজন। এটা বুঝি, বাট ভাইয়া একটা এক্সেপশনাল আছে। এক্সেপশনালটা হচ্ছে যদি তোমাকে অ্যালকিন থেকে, এটা লিখে রাখো সবাই, যদি তোমাকে অ্যালকিন থেকে অ্যালকাইন বের করতে বলে, কি বললাম? যদি তোমাকে অ্যালকিন থেকে অ্যালকাইন বের করতে বলে, তাহলে বড় বন্ড থেকে ছোট বন্ড, এই কাহিনীগুলো এখানে চলবে না। তখন করতে হবে ব্রোমিন সংযোজন। তখন কি করতে হবে? ব্রোমিন সংযোজন। এটা হচ্ছে এক্সেপশনাল, সবাই একটু লিখে রাখো।
তখন তুমি যদি বলো ভাইয়া এখানে অ্যালকিন মানে ডাবল বন্ড, অ্যালকাইন মানে ট্রিপল বন্ড, ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড তাপ বিয়োজন করবো, না ভাইয়া করা যাবে না। তখন করতে হবে ব্রোমিন সংযোজন, তখন করতে হবে ব্রোমিন সংযোজন। এরপরে ব্রোমিন সংযোজনটা একটু করে দেখাচ্ছি, ঠিক আছে? সম্পৃক্ত এবং অসম্পৃক্তগুলো গত ক্লাসে করাইছি, সময় নষ্ট করার দরকার নেই, কারণ অ্যালকিনের এই যে অ্যালকিনের প্রিপারেশনের পরে রাসায়নিক ধর্মটা কিন্তু অনেক বৃহৎ একটা চ্যাপ্টার, মানে বৃহৎ পড়ালেখা আছে এখানে এবং খুবই মজার, ওজনীকরণ থেকে শুরু করে অনেকগুলো পড়া আছে, তো এগুলো তো সময় দিতে হবে ভালোভাবে। তো দেখো তো এখানে অ্যালকিন তৈরি করতেছি এবং কোত্থেকে আমি অ্যালকাইন তৈরি করব। সাপোজ ধরো যদি এটা আমার অ্যালকিন প্রস্তুতিতে আমরা জানি, তবে আমি তোমাকে এটা এক্সেপশনালটা দেখাই দিচ্ছি, এটা তো তোমরা দেখে রাখো। এই যে ইথিন থেকে আমাকে কি তৈরি করতে হবে? ইথিন তৈরি করতে হবে। ইথিন মানে কি? এটা না, এটা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবো আমরা? আমরা কিভাবে তৈরি করতে পারি? প্রথম কথা হচ্ছে আমি বললাম ইথিন থেকে তুমি ইথাইন তৈরি করতে গেলে ব্রোমিন সংযোজন দিবা। ব্রোমিন সংযোজন তুমি যখন দিবা, একটা ব্রোমিন এখানে আসবে, আরেকটা ব্রোমিন এখানে আসবে, একটা ব্রোমিন এখানে যুক্ত হবে, আরেকটা ব্রোমিন এখানে যুক্ত হবে। তবে তার আগে সে ডাবল বন্ডটাকে ব্রেক করে দিবে, কারণ ব্রোমিনের মধ্যে ইলেকট্রোফাইল আছে, ব্রোমিনের মধ্যে একটা ইলেকট্রোফাইল আছে। ইলেকট্রোফাইল মানে হচ্ছে Br+। আচ্ছা এগুলো বুঝাচ্ছি, এগুলো কিন্তু বিস্তারিত পড়ালেখা আসবে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল একটু ধৈর্য ধরো। এই যে Br+টা ডাবল বন্ডটাকে ব্রেক করে, ডাবল বন্ড হচ্ছে পাই ইলেকট্রন, পাই ইলেকট্রনটাকে ব্রেক করে দিয়ে একটা ব্রোমিন এখানে যুক্ত হবে, আরেকটা ব্রোমিন এখানে যুক্ত হবে। তাহলে কি লিখতে পারি? কি লিখতে পারি? CH2 ডাবল বন্ড হবে? হবে না, এখানে হবে Br, এটা হচ্ছে Br, এটাকে বলা হয় 1,2 ডাইব্রোমো ইথেন। এই 1,2 ডাইব্রোমো ইথেনটাকে আমি এখন কি দিব? 1,2 দেখো 1,2 ডাইব্রোমো ইথেনটাকে আমি যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডটা আমি এভাবে দিব, দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিব, দেওয়ার পরে সাথে সাথে ইথাইন তৈরি হয়েছে। এখন আসি, এখন আমি যদি তোমাকে এভাবে লিখে দিয়ে চলে যাই ইথাইন তৈরি হয়েছে, মুখস্থ করে আসো, বেশিরভাগ এখন এইভাবে হচ্ছে পড়ালেখা, যার কারণে মনে থাকে না, এখন বলে দিচ্ছে এখানে KBr হবে আর বাকিটা হবে পানি। মুখস্থ করে আসো, কিভাবে হয়েছে মুখস্থ করে আসো, কিভাবে হয়েছে মুখস্থ করে আসো, ঠিক আছে? সো এটাকে ব্যঙ্গে লিখতে হবে, ব্যঙ্গে বোঝাতে হবে, বইও লেখা আছে এইভাবে, বাট আমরা জানি না আসলে এটা কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে। প্রথম কথা দেখো, ভালোভাবে দেখো এখানের মধ্যে কি কি আছে বলো তো? CH, এই জায়গায় আছে একটা ব্রোমিন, এই জায়গায় আছে একটা H, এভাবে লেখা যায়? আচ্ছা এরপরে CH, এই জায়গাটা আছে ব্রোমিন, এই জায়গাটা আছে H। আচ্ছা তোমরা কি সিকোয়েন্স হারিয়ে গেছো? সিকোয়েন্স হচ্ছে অ্যালকিন প্রস্তুতিতে ছিলাম, অ্যালকিন প্রস্তুতির সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তবে একটা এক্সেপশনাল ছিল, সেটা হচ্ছে ইথিন থেকে ইথাইন, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকাইন প্রস্তুতি, সেটা দেখানো হচ্ছে এখানে। সিকোয়েন্স যদি হারিয়ে যায় একটু বললাম। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডটা যদি ভাঙি K+ এবং OH-, এটাকে আমি 2 মোল নিতে পারি, ইচ্ছা মতো নেওয়া যায় না? আচ্ছা নেওয়ার পরে এখানের মধ্যে কি তৈরি হচ্ছে দেখো তো, আমাকে বলো ব্রোমিন এবং হাইড্রোজেনের মধ্যে K- K+, অবশ্য ব্রোমিন মাইনাস, কেন ভাইয়া কেন? কারণটা হচ্ছে ব্রোমিন হচ্ছে তো ঋণাত্মক মৌল, এখানে মাইনাস বলতে আংশিক ঋণাত্মক আর কি, আংশিক ঋণাত্মক তুমি দিতে পারো, আমি বোঝানোর জন্য তোমাকে মাইনাস দিচ্ছি, পরীক্ষা এভাবে লিখবা না, পরীক্ষা ডিরেক্ট লিখবা। এরপরে H হচ্ছে প্লাস, এখানে H হচ্ছে প্লাস, এই প্লাস হচ্ছে এটা, OH হচ্ছে এটা, এটা প্লাস, এটা OH মানে মাইনাস, মাইনাস অবশ্যই কি থাকে? OH থাকে, আর প্লাস সবসময় কে থাকে? পটাশিয়াম। এখন একটা কাজ করো, যে এই Hটা নিয়ে যাবে কে? OH, Hটা নিয়ে যাবে OH, আর ব্রোমিনটা কি নিয়ে যাবে? K+। তো জিনিসটা কি তৈরি হচ্ছে? আমি কি বললাম? Br কে নিয়ে যাচ্ছে K+, আর H কে নিয়ে যাচ্ছে HOH, তাহলে কি তৈরি হচ্ছে বলো? KBr প্লাস পানি, শেষ। এরপরে উপরে একটা ব্রোমিন এবং একটা প্রশ্ন হচ্ছে স্যার ব্রোমিন এবং H তার একটা আছে, তাহলে আমি একটা কাজ করি, আমরা তো 2 মোল নিছিলাম, তাহলে এই ব্রোমিনটা কে নিছে? প্লাস কার কাছে যাবে? মাইনাসের কাছে, আর এই মাইনাসটা কার কাছে যাবে? প্লাসের কাছে। তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে? 2 KBr 2 মোল পানি। এখন নোট করার সময় এভাবে করিও না, তাহলে সুন্দর লাগবে না। আমি যদি তোমাকে বোঝানোর জন্য এভাবে তীর চিহ্ন অ্যারো চিহ্নগুলো দিচ্ছি, বাট তুমি এভাবে করবা না, তুমি ডিরেক্ট লিখে দিবা 2 KBr এবং 2 পানি। বাকিটা কি? বাকিটা হচ্ছে এটা CH বসে দাও। এখন আমরা জানি এখানে যে CH বসাবো কার্বনের হাত ফিল করার জন্য, এই কার্বনের হাত কয়টা ফিল হয়েছে? একটা। এই কার্বনের কয়টা হাত ফিল হয়েছে? একটা। তাহলে একটা এবং 4টা ফিল করার জন্য 3টা বন্ড বসায় দাও, এটাই জৈব রসায়ন।
বেঁচে আছো তোমরা সবাই? সবাই কি বেঁচে আছো? এটা ছিল ইথিন থেকে ইথাইন। এরপর এটা কি? এরপরে হচ্ছে তোমার বাকিগুলো পড়বো আমরা আস্তে আস্তে। বাকিগুলো হচ্ছে আমরা অ্যালকাইল হাইড থেকে করব, সন্নিহিত ডাইহালাইড থেকে করব। সো সিকোয়েন্স বলতে খুবই সিম্পল ছিল। কি কি সিকোয়েন্স ছিল বলো? অ্যালকেনের প্রস্তুতি কয়টা পড়ছিলাম? 4টা না? 4টার মধ্যে 2টা শেষ, আর বাকি 2টা কি? প্রথমটা কি ছিল? অ্যালকোহল থেকে। সেকেন্ডটা কি? সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। তো সম্পৃক্ত অসম্পৃক্ত কত ক্লাসে পড়াইছিলাম? এগুলো তোমরা নিজেরা লিখবা। আজকে নোটটা খুব সুন্দর করে লিখো, সময় নাও, কারণ নেক্সট ক্লাস তো পরশুদিন, সময় নিয়ে করো, ঠিক আছে? তাড়াহুড়া করে নোট করার দরকার নেই, জিনিসটা গুছাই সুন্দর করে করো। এরপরে এটা কি? এরপরে হচ্ছে তোমার এটা ছিল ইথিন থেকে ইথাইনেট এক্সেপশনাল ছিল, এটা করে দিয়েছিলাম। এরপরে বাকিটা হচ্ছে অ্যালকাইল হাইড থেকে। অ্যালকাইল হাইডের পড়াটা হচ্ছে একটু পড়া আছে, ওগুলো ভাইয়া অ্যালকিনে হাইড্রোজেন সংযোজন করে, অ্যালকিনে হাইড্রোজেন সংযোজন করে অ্যালকাইন হয় না, এটার কারণটা কি? আচ্ছা, ও বলতেছে অ্যালকেন আমরা কেন হাইড্রোজেন, ভাইয়া অ্যালকিন তো এটা না, এই তো ভুল বলছে শাহিদুর রহমানের কনসেপ্টটা ভুল। অ্যালকিন মানে ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড মানে হচ্ছে ছোট থেকে বড় না? ছোট থেকে বড় তাপীয় বিয়োজন হওয়ার কথা ছিল, তুমি এখানে হাইড্রোজেন কেন বলতেছো? তাপীয় বিয়োজন হচ্ছে না কারণ এটা এক্সেপশনাল, কারণ এখানে তাপ দিলে অ্যালকাইন তৈরি হচ্ছে না। এক্সেপশনাল আর কি, কয়েকটা বিক্রিয়া এরকম এক্সেপশনাল থাকে। হ্যাঁ এসডব্লিউ সহ অ্যাড করবা ভাইয়া। আর কতক্ষণ? এই শেষ তো, এইখানে ক্লাস শেষ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এভাবে করবা। আর কারো কোনো আজকের ক্লাস নিয়ে কোনো কনফিউশন আছে কিনা বলবা। সো সবাই ব্যাটারি 11% চার্জ। আচ্ছা যাই হোক, আচ্ছা এক সময় আফসোস করবা ক্লাসগুলোর জন্য। অনলাইনে ক্লাসে যদিও বলা যায় না যে পুরা মাসটা যায় কিনা, অবশ্যই অনলাইন পুরা মাস বলতেছি, পুরা বছর যেতে পারে। সো নেক্সট ক্লাসে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে অ্যালকিনের বাকি প্রস্তুতিগুলো এবং অ্যালকিনের রাসায়নিক ধর্মতে চলে যাব। এবং এর আগ পর্যন্ত কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা একটা কাজ করবা, লাইভ ক্লাসে সেগুলো কমেন্ট করে দিবা। এই লাইভ ক্লাসে এবং এই লাইভ ক্লাসটা তোমার হচ্ছে শনিবারের আগ পর্যন্ত যতগুলো আমার লাইভ ক্লাস আছে এই পর্যন্ত সবগুলো শনিবারের ক্লাসের আগ পর্যন্ত থাকবে। এরপরে সবগুলো ডান অ্যান্ড ডাস্টেড। এবং শনিবার থেকে ক্লাসগুলা সর্বোচ্চ 8টা পর্যন্ত, আগের নিয়মে চলে আসবে। আবার 8টার পরে ক্লাস সব ডিলিট। শনিবারের লেকচার নাম্বার 14, 8টার পরে ক্লাস ডিলিট। যে করতে পারে না সে আবার বসে থাকো, অন্য টিচার জৈব রসায়ন শুরু করতেছে কিনা ওইখানে জয়েন হও। আর নাহলে আমার কাছে পড়তে গেলে ভাই অন টাইমে করতে হবে, সিরিয়াসনেস দেখাতে হবে। যদি বলো যে ভাই আপনি ডিলিট করে দিচ্ছেন কেন, ডিলিট না করলে ভাই জিনিসটা ডিসিপ্লিন থাকবে না তোমরা আর আমাদের মধ্যে। এখন যে আমাদের গ্রুপটা ডিসিপ্লিনের মধ্যে আছে ওইটা থাকবে না। সবাইকে যদি জানিয়ে দিই যে ক্লাসগুলো অনেক দিন থাকবে, অনেক বছর থাকবে, আস্তে ধীরে করো, তখন দেখা যাচ্ছে লাইভ ক্লাসে কি অংশগ্রহণ করবে না। এটা হচ্ছে কথা। ওকে, তাহলে দেখা হবে।